মানুষকে সন্তুষ্ট করা এমন এক গর্ত খোঁড়ার মতো যার কাজের কোনো শেষ নেই। আপনার কাজ তাই আল্লাহকে খুশি করা। আপনি যদি এখনই মারা যান তাহলে যেন আল্লাহর সামনে দাঁড়িয়ে পূর্ণ চেতনা নিয়ে বলতে পারেন, হে আল্লাহ, আমি কারো অধিকার কম দেইনি, আমি কারো প্রতি অবিচার করিনি। আমি জানি তারা সবাই হয়তো এমনটা মনে করে না, কিন্তু তুমি আর আমি জানি আমি কতটুকু করেছি বা করিনি। সুতরাং অন্যকে খুশি করা নিয়ে দুশ্চিন্তা করবেন না। কুরআন বাবা মায়ের অধিকার খুবই গুরুত্ব দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম কি তার বাড়ি ছেড়ে চলে যাননি? হ্যাঁ, গিয়েছেন। তিনি সেখানে থেকে যেতে পারতেন, আর তাকে মারধর করা চালিয়ে যাওয়া হতো। ও অনেক সাহাবীদেরকেই খুব কঠিন অবস্থার সম্মুখীন হতে হয়েছিল, যেমন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মা বলেছিলেন, আমি না খেয়ে মরে যাব কারণ তুমি মুসলিম হয়েছো। আমি ইসলামকে ঘৃণা করি, আমি তোমার মুসলিম হওয়া মেনে নিতে পারবো না। অথচ তার মা একাকী তাকে লালন পালন করেছিলেন। মাকে কিছু না খেতে দেখে তার নিজেরই খুব খারাপ লাগছিল, কিন্তু তিনি ইসলাম ত্যাগ করতে পারেননি। অনেক সময় মানসিক অত্যাচার শারীরিক নির্যাতনের চেয়েও অনেক বেশি কাঁদায়, আর সেই মানুষগুলো আমাদের বেশি কষ্ট দেয় যারা আমাদের বেশি আপন। শারীরিক নির্যাতনের ক্ষেত্রে চিহ্নগুলো আমরা দেখতে পারি, কিন্তু মানসিক অত্যাচার চিহ্নিত করা কঠিন। আমার আজকের আলোচনার বিষয় দুটি। এক, নিজের দিকে ভালোভাবে তাকিয়ে দেখুন আপনি নিজে দোষী কিনা, আপনি অবিচার করছেন কিনা। দুই, নাকি আপনার উপরই কোনো অবিচার করা হচ্ছে। আপনার উপর অনেক বিষয় নির্ভর করে। যদি আপনার প্রতি অন্যায় চলতে থাকে তাহলে একসময় আপনি ভেঙে পড়বেন, নিজের দায়িত্বগুলো ঠিকমতো পালন করতে পারবেন না। সুতরাং অন্যকে খুশি করা নিয়ে দুশ্চিন্তা করবেন না। মানুষকে সন্তুষ্ট করা এমন এক গর্ত খোঁড়ার মতো যার কাজের কোনো শেষ নেই। আপনার কাজ তাই আল্লাহকে খুশি করা। আপনি যদি এখনই মারা যান তাহলে যেন আল্লাহর সামনে দাঁড়িয়ে পূর্ণ চেতনা নিয়ে বলতে পারেন, হে আল্লাহ, আমি কারো অধিকার কম দেইনি, আমি কারো প্রতি অবিচার করিনি। আমি জানি তারা সবাই হয়তো এমনটা মনে করে না, কিন্তু তুমি আর আমি জানি আমি কতটুকু করেছি বা করিনি। এটাই ইহসান। ইহসান হলো আত্মসচেতনতা। আপনি যদি অন্য মানুষের স্ট্যান্ডার্ড অনুযায়ী চলতে যান তাহলে আপনি যাই করেন না কেন আপনার 12টা বেজে যাবে। আমাদের মা বাবারা হয়তো এমন পরিবেশে বড় হয়েছেন যে আপনি হয়তো কোনো হাসপাতালে কার্ডিয়াক সার্জারির হেড, বা আপনি হয়তো আপনার ভাই বোনদের মধ্যে সবচেয়ে ভালো, কিন্তু তাও তারা বলবে, তোমার কাছ থেকে আমি আরো বেশি আশা করেছিলাম। বাকি সবাই আপনার তারিফ করে, কিন্তু তারা বলবে, তুমি এমন কেন, তুমি আমাকে হতাশ করলে। কোনো কিছুই যথেষ্ট হবে না, এটাও ঠিক আছে। তারা হয়তো ভাবে যে আপনি যথাযথ ভালো হতে পারেননি। আপনার স্ত্রীও এমনটা ভাবতে পারেন। তিনি হয়তো আপনাকে ছোট করে কথা বলেন, এমনভাবে কথা বলেন যেন আপনি কোনো আবর্জনা। সন্তানেরা হয়তো আপনাকে কষ্ট দেয়, আমি জানি না, কিন্তু একটা কথা মনে রাখবেন, আল্লাহর সাথে আপনাকে সৎ থাকতে হবে। আপনি যাতে বলতে পারেন, আমি আমার দায়িত্ব ঠিকমতো পূরণ করেছি, আমি কারোর সাথে অন্যায় করিনি। এটাই হলো ও আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এটুক ঠিক করে চলাই একটা বড় কাজ। এরপর তারা যাই বলুক সেই ভার আল্লাহর কাছে, সেটা আল্লাহ আপনার উপর চাপিয়ে দেননি। এরপর আসে নিকটাত্মীয়দের কথা, তাদের দিকেও খেয়াল রাখতে হবে। প্রতিবেশীর অধিকার, তাদের দিকে খেয়াল রাখতে হবে। প্রতিবেশীর অধিকার, নিকটাত্মীয়দের কথা, তাদের দিকেও খেয়াল রাখতে হবে। অনেক আলেমরা বলেন আপনার বন্ধুরাও এই আওতায় পড়ে। বিশেষ করে যেসব বন্ধু আপনার বাসার কাছে থাকে, তাদের কিছু প্রয়োজন কিনা সেদিকে খেয়াল রাখা। আপনি যত বেশি অন্য মানুষের দিকে খেয়াল রাখবেন, আল্লাহ তত বেশি আপনার যত্ন নেবেন। এদিক থেকে ভাবলে এটা আসলে নিজের দিকেই খেয়াল রাখা। আপনি যদি নিজ থেকে এগিয়ে অন্যের খবর নেন, তাদের সাহায্য করেন, আল্লাহ তাহলে আপনাকে অনেক সমস্যা মিটিয়ে দেবেন। এমনকি যাতায়াতের ক্ষেত্রেও। আপনি হয়তো ট্রেনে, প্লেনে বা বাসে কোথাও যাচ্ছেন, আর আপনার পাশে একজন বসে আছেন। হয়তো কোনো ডাক্তারের অফিস বা এয়ারপোর্টের লবিতে কারোর সাথে বসে আছেন। তাদের প্রতি ইহসান দেখান, সুন্দর ব্যবহার করুন। ইহসানের আয়াতটা আসলেই এত চমৎকার। আপনি যদি হাইওয়েতে যাতায়াত করেন তাহলে আপনার পাশে চলা গাড়ির চালক আপনার প্রতিবেশীর মতো।
তাই যদি তাকে কোনো ইঙ্গিত না দিয়ে হুট করে মোড় ঘুরিয়ে নেন, তাহলে সেটাও আয়াতটির অবমাননা হবে। আপনি তার প্রতি ইহসান করলেন না, তাকে বিচ্ছিন্ন করে দিলেন। যেমন কেউ গাড়ি পার্ক করতে যাচ্ছে আর আপনি মাঝখান দিয়ে, কারণ আপনার হয়তো জুমার নামাজ ধরতে হবে, কিন্তু এতে করে আপনি আপনার প্রতিবেশীর প্রতি ইহসান নষ্ট করলেন। ইহসান হলো তার প্রতি দয়া দেখানো, ভালো ব্যবহার করা। তো এই ভালো ব্যবহার দেখানোটা পরিবারের মধ্য থেকে শুরু হয়ে বাইরের দিকে বিস্তার করবে। এই আয়াতের ব্যাপারে এটা বলে আমি শেষ করতে চাই, প্রথমত আল্লাহর সাথে ন্যূনতম একটা সম্পর্ক ধরে রাখা, এরপর আসে আপনার মা বাবা, তারপর নিকট আত্মীয় আর প্রতিবেশীদের অধিকার। এটা আসলে কি বোঝায়? আপনার হৃদয়ের সাথে যেই সম্পর্কটা সবচেয়ে বেশি জড়িত সেটার গুরুত্ব সবার আগে, এরপর বাকি মানব সম্পর্কগুলো, যার মধ্যে প্রথমে আসে আপনার মা বাবা, তারপর নিকট আত্মীয়, স্ত্রী সন্তান, এরা সবাই এর অন্তর্ভুক্ত। এরপর এটা বাইরের দিকে আরো বিস্তৃত হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এর উল্টোটাও দেখা যায়। সমাজে আপনি কাউকে দেখতে পান যিনি অনেক ভালো, অন্যদের সাথে ভালো আচরণ করেন, সালাম বিনিময় করেন, খুবই ভালো লোক, কিন্তু যখন তিনি বাসার দরজা লাগান তারপর তিনি ফেরাউনের মতো হয়ে যান। আপনি তাকে চিনতেই পারবেন না। ওনার কি হলো? তার কণ্ঠ বদলে যায়, মেজাজ নষ্ট হয়ে যায়, মনে হয় তিনি যেন অন্য কেউ। আল্লাহ আমাদের এই সম্পর্কের সিরিয়ালটা দিলেন, কারণ বাইরের সবার সাথে ভালো ব্যবহার করে কোনো লাভ নেই যদি আপনি মা বাবার সাথে ভালো ব্যবহার না করেন, কিংবা আপনার স্ত্রী বা সন্তানদের সাথে ভালো ব্যবহার না করেন। প্রথমে যদি এটাই না করতে পারেন, তাহলে বাইরে যা দেখান তার পুরোটাই আপনার মিথ্যা, এর কোনো মূল্য থাকবে না। এই জন্য এই আয়াতটা নিয়ে বাস্তবতার প্রেক্ষিতে কথা বলতে চেয়েছিলাম। আমি বুঝি যে পুরুষরা অনেক চাপের মধ্যে থাকেন, কিন্তু যদি আপনার দায়িত্বগুলো ভালোভাবে পালন করে যেতে চান, তাহলে অবশ্যই আপনার নিজের প্রাথমিক অধিকারগুলো নিশ্চিত করতে হবে, কারণ এটা একজন মানুষের চাহিদাও বটে। যেমন যদি আপনার সন্তান আপনাকে সম্মান না করে, ন্যূনতম সম্মানটাও না দেখায়, আপনাকে সালামও না দেয়, এটা আপনার ভিতরে চিবিয়ে খাবে। আপনি কষ্ট পাবেন, আপনি বুঝতে পারবেন না এটা আপনার অন্যান্য কাজে, অন্যদের সাথে কিভাবে কথা বলছেন তাতেও প্রভাব ফেলছে, মানসিক এবং আধ্যাত্মিকভাবেও প্রভাবিত করবে। তাই এই সম্পর্কগুলোর যত্ন নিন, অন্যের প্রতি দায়িত্ব পালনের দিকে খেয়াল রাখুন, তার পাশাপাশি নিজের অধিকারগুলো চাইতে শিখুন, কিন্তু সতর্ক থাকবেন যেন কোনো ক্ষেত্রে সীমা লঙ্ঘন না হয়ে যায়। আল্লাহ যেন আমাদেরকে ভারসাম্যপূর্ণ মানুষ বানিয়ে দেন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি মুসলিম তরুণদের মাঝে একটা সংস্কৃতি নিয়ে, যারা কোনো ধর্মীয় পথের ভিতর দিয়ে যাচ্ছে, বিশেষ করে পশ্চিমা সমাজে। অনেক সময় মুসলিম তরুণরা যে জীবনযাপন করে তাকে বলা যেতে পারে, মনে করুন, পার্টিং, ঠিক আছে? এবং তারপর জীবনে কোনো এক সময় তারা বিশেষ উপলব্ধির মুখোমুখি হয় এবং দিনের পথে চলতে শুরু করে। এমন প্রচুর ভাই বোন আছে যারা জীবনে কোনো এক সময় পরিবর্তিত হয় এবং তারপর ধীরে ধীরে তারা আরো ধার্মিক হয়ে ওঠে। কিন্তু তারপর যা হয় তা হচ্ছে, যখন সময়ের সাথে সাথে তারা আরো ধার্মিক হয়ে ওঠে, তারা অনেক বেশি কড়া হয়ে যায়, খুব উৎসাহী হয়ে পড়ে, আবেগপ্রবণ হয়ে পড়ে এবং নিজেদের জন্য নিজেরাই কোনো শিক্ষক খুঁজে নেয়। সেই শিক্ষক হচ্ছে কখনো কোনো মানুষ, কখনো কোনো সিরিজ লেকচার, কখনো কোনো ওয়েবসাইট, কখনো কোনো ব্লগ, কখনো অপরিচিত কোনো নাম। কিন্তু সেটা যাই হোক না কেন, তারা নিজেদের জন্য একটা জ্ঞানের উৎস খুঁজে নেয়, যেটাকে তারা সঠিক বলে মনে করে। এর প্রতি তারা খুবই অনুরক্ত হয়ে পড়ে এবং আস্তে আস্তে যা ঘটতে শুরু করে তা হচ্ছে তারা খুব কঠোর, খুব অনমনীয় হয়ে ওঠে। তারা লক্ষ্য করতে শুরু করে যে তাদের চারপাশে মানুষরা ঠিক তাদের মতো না। তারা যাকে শিক্ষক মানে, তার চারপাশে মানুষরা তাকে শিক্ষক মানে না। তারা যেভাবে দিনকে বোঝে অন্যরা সেভাবে বোঝে না। তাই প্রথমে যা হয় তা হচ্ছে তারা তাদের চারপাশের, বিশেষ করে তাদের পরিবারের মানুষদের ব্যাপারে হতাশ হতে শুরু করে। মুসলিম তরুণটি ভালো দিকে পরিবর্তন হতে শুরু করলে সবার আগে যাদের প্রতি হতাশ হয় তাহলে তার পরিবার। কেন তোমরা বোঝো না? এটাই দিন পালনের সঠিক পথ। এবং এমন আরো অনেক অনেক সংঘর্ষের সৃষ্টি হয়। আপনি যদি মুসলিম হন এবং আপনার পরিবার যদি অমুসলিম হয় তাহলে তা আরো বেড়ে যায়। কিন্তু মুসলিম পরিবারের মাঝে থেকেও যদি আপনি দিনকে নতুন করে আবিষ্কার করেন, তাহলেও এমন সমস্যার সম্মুখীন হতে হয়। এরকম সমস্যা শুধু যে পরিবারের মাঝে সীমাবদ্ধ থাকে তা নয়, বরং বন্ধু মহলেও বিস্তার ঘটে। অনেক সময় এমন হয় যে আপনার দীর্ঘদিনের বন্ধু, কিন্তু সে কোনো ধর্মীয় পথের ভিতর দিয়ে যাচ্ছে না, বা হয়তো সে যাচ্ছে কিন্তু পথটা ঠিক আপনার মতো না, আপনার দিনের বুঝ হয়তো তার মতো না, অথবা কিছু বিষয় হয়তো তারা আপনার মতো এতটা কঠোর না, এবং এটা আপনার পক্ষে মেনে নেওয়া খুব কষ্টকর হয়ে যাচ্ছে।
আপনি তখন তাদের প্রশ্ন মানে জর্জরিত করে তোলেন। যখন আপনি এমন মানুষদের সংস্পর্শে আসেন যারা দিনকে আপনার মতো করে দেখে না, তখন এটাকে কেন্দ্র করে আপনি তাদের বুঝিয়ে দেন যে তারা ভুল আর আপনি ঠিক। এভাবেই তাদের দিন পালন করা উচিত এবং এছাড়া কোনো পথ নেই, ইত্যাদি ইত্যাদি। এমন এক ধরনের আচরণ গড়ে ওঠে বিশেষ করে তরুণদের মাঝে। এমন আচরণের পিছনে অনেক কারণ রয়েছে। তরুণ বা তরুণীটি নিজে মনে করে যে সে যা করছে তা হচ্ছে আমর বিল মারুফ ওয়ান নাহই আনিল মুনকার। তারা মনে করে যে তারা ভালো কাজে আদেশ দিচ্ছে এবং মন্দ কাজে নিষেধ করছে। তারা তো তাদের ভাই বোনদেরকে হাদিস বা কোরআনের আয়াতই বলছে, ভালো কাজই তো করছে, এটাই তো তাদের করা উচিত, এমন কথাই তাদের মাথায় থাকে। তারা যা বুঝতে পারে না তা হচ্ছে এখানে আরো একটা ব্যাপার ঘটছে, অন্য আরো কিছু ঘটছে। দিনের পথে আসার আগে আপনি হয়তো বন্ধু মহলের মনোযোগের কেন্দ্রবিন্দু ছিলেন, আপনি গুন্ডা মাস্তান যাই ছিলেন না কেন সকলের মধ্যমণি হয়ে থাকতেন। যখন আপনি ধর্মের পথে আসলেন তখন আপনাকে ঘিরে আর সেটা রইল না, কিন্তু আপনার তখন এমন কিছু একটা চাই। অন্যদের উপর নিজের আধিপত্য দেখানোর জন্য আপনার ভেতরে এক ধরনের জেদ কাজ করে। আপনার মনে হয় যে আমি মানুষকে দেখাতে চাই কোনো না কোনো ভাবে আমি তোমাদের চেয়ে সেরা। এবং এই ঘুরপথে চলতে গিয়ে বেশিরভাগ সময় নিজের অজান্তেই, অধিকাংশ সময় তারা মানুষকে যে ধর্মীয় মতামত প্রদান করে তার মাধ্যমে তারা নিজেদের শ্রেষ্ঠত্ব দেখাতে চায়। তারা মানুষের কাছে প্রমাণ করে দিতে চায় যে অন্যরা আসলে ধর্মটা ঠিক মতো জানে না, আমি ধর্ম সম্পর্কে ঠিক মতো জানি, আসো তোমাকে বলি কোনটা সঠিক, আসো তোমাকে আয়াতটা শিখাই, তোমাকে হাদিসটা শিখাই, তুমি জানো না এটা এভাবে না ওভাবে। মানে ধর্ম নিজেই আপনার ইগো প্রকাশের মাধ্যম হয়ে ওঠে। এমন ঘটনা খুবই দুঃখজনক, কারণ ধর্ম নাজিল হয়েছিল যেন আমরা নিজেদের বিনয়ী করে তুলি, কিন্তু এখন আমরা সেই একই ধর্ম ব্যবহার করছি নিজেদের অহংকার প্রকাশ করতে, দাম্ভিকতা প্রকাশ করতে। তবে এটা এমন নয় যে শুধু আমাদের তরুণদের মাঝেই ঘটে থাকে, বরং বড়দের মাঝেও হয়। আপনারা ইবলিসের কথা জানেন, সে কিসে আল্লাহর অবাধ্য হয়েছিল? সে সিজদা করতে রাজি হয়নি। আদম আলাইহিস সালামকে আল্লাহ কি কাজ দিতে যাচ্ছিলেন, কেমন উচ্চ বেতন তিনি পেতে যাচ্ছিলেন, আদম আলাইহিস সালাম কি পদোন্নতি পেতে যাচ্ছিলেন, যেটা দেখে ইবলিস বলে উঠেছিল না 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 আমি এই কাজের জন্য বেশি উপযুক্ত। কি ছিল সেই কাজ? আল্লাহ তাআলা কি উদ্দেশ্যে মানুষ সৃষ্টি করেছিলেন? ইবাদতের উদ্দেশ্যে, ঠিক। এবং আদম আলাইহিস সালামকে বলা হয়েছিল ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ওনাকে কোথায় ন্যস্ত করেছিলেন? পৃথিবীতে। এবং এটা কি ছিল? আল্লাহর কাজ করার দায়িত্ব। এটা একটা ধর্মীয় উপাধি। আরো সহজভাবে যদি বলি, আদম আলাইহিস সালামকে ধর্মীয় সম্মাননা দেওয়া হয়েছিল, দুনিয়াবী সম্মান না। উনাকে কোনো উচ্চ বেতন বা বিলাস বাড়ি দেওয়া হয়নি, ওনাকে ধর্মীয় মর্যাদা দেওয়া হয়েছিল। তাই আপনি যদি এই বিষয়টা নিয়ে ভাবেন তাহলে কিছুটা অবাক হবেন। ইবলিস এক ধর্মীয় মর্যাদার কারণে আদম আলাইহিস সালামকে হিংসা করেছিল, তার ইগো প্রকাশ পেয়ে গিয়েছিল, কারণ সে মনে করেছিল আল্লাহর দ্বীনের কাজ করার জন্য আদমের চেয়ে সে বেশি যোগ্য, দ্বীনের কাজ করার জন্য আমি বেশি যোগ্য। এবং এই অহংকার প্রকাশ পেয়ে যায় যখন কেউ দাবি করে যে মসজিদের সভাপতি হওয়ার জন্য আমি বেশি উপযুক্ত, সভাপতি পদের জন্য আমি বেশি উপযুক্ত। তাকে কেন বেছে নেওয়া হলো? কেন তাকে এই কাজ দেওয়া হলো? কেন আমাকে নেওয়া হলো না? এটা একটা ধর্মীয় কাজ। সভাপতি হলে আপনাকে টাকা দেওয়া হবে না, মসজিদ পরিচালনার জন্য তো আপনাকে নতুন গাড়ি দেওয়া হবে না। কিন্তু তারপরও আমেরিকা জুড়ে আমরা দেখতে পাই কিসের জন্য মানুষ জান দিয়ে লড়ে যাচ্ছে? ধর্মীয় খেতাবের জন্য। মসজিদ পরিচালনা কে থাকবে? কার কথা শোনা হবে? কিন্তু কেন? এই রোগের সূচনা কোথায় হয়েছিল? সেই কাহিনী যথেষ্ট পুরানো। এই রোগের ভাইরাস ইবলিসের থেকে শুরু হয়েছিল। সে ওই ধর্মীয় কর্তৃত্ব চেয়েছিল। মূল বিষয় হচ্ছে এটা এক প্রকার অসুখ, এবং এটা যদি কারো মাঝে থাকে তাহলে তার সেটা অতি সত্বর চিহ্নিত হওয়া উচিত। যখন আপনার মনে হয় ভাগ্যিস আমি ছিলাম, না থাকলে এই মানুষটির একদম বিপদে চলে যেতে হতো, এদের সঠিক পথ দেখানোর জন্য অন্তত আমি আছি, যদি এটা আপনার মনোভাব হয়, আপনি ভয়ঙ্কর সমস্যা আক্রান্ত। সত্যি আপনি ভীষণ সমস্যায় আছেন, কারণ আপনি ভাবছেন এই দিন কার উপর নির্ভর করে? আপনার উপর। দিনের আমাদেরকে প্রয়োজন নেই। আল্লাহর দিনকে আমাদের প্রয়োজন, কিন্তু আল্লাহর দিনের আমাদেরকে প্রয়োজন নেই। আল্লাহু গানিয়ুন হামিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত প্রয়োজন থেকে মুক্ত, তার আমাদেরকে প্রয়োজন নেই। আমাদের নিজেদের আরো বিনয় হওয়া দরকার। আমি এতক্ষণ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ইগোর কথা বলছিলাম, কিন্তু পরিবারের মাঝেও দেখা যায় যে আমরা বলছি আমি মারা গেলে এই পরিবার দেখাশোনা কে করবে, কে বিল পরিশোধ করবে, আমি না করলে কে এসব করবে, এমন ভাবনা আপনার মনে আসে, ঠিক। কিন্তু আপনারা জানেন আমাদের মৃত্যু কবে হবে সেটা নির্ধারণ করা আছে। কিন্তু আপনি যতই ভাবুন না কেন যে আমার এত টাকা জমাতে হবে বা অত টাকা জমাতে হবে, আমাকে প্রমোশন পেতে হবে বা ইত্যাদি, আপনি চিন্তা করেন আপনাকে কি কি করতে হবে। কিন্তু যদি আল্লাহ তাআলা ঠিক করেন যে আপনি আজ রাতে মারা যাবেন, তাহলে যা নির্ধারিত তাই হবে। এবং আমি চলে যাওয়ার পর আমার সন্তান, আমার স্ত্রী, আমার স্বামী, যেই হোক না কেন, আল্লাহ তাআলা ইতিমধ্যেই তাদের দেখাশোনা করছেন। এটা কখনোই ভাবা উচিত না যে আমি তাদের দেখাশোনা করছিলাম,
আল্লাহ তাআলা তাদের খেয়াল রাখছিলেন। আমি নিজেকে ভোলাচ্ছিলাম এই ভেবে যে সবকিছু আমার উপর নির্ভর করে, কোনো কিছু আমার উপর নির্ভর করে না, কারো ভালো করার ক্ষমতা আমার নেই, সকল ক্ষমতা আল্লাহর। যেহেতু ইগোই মূল সমস্যা, ইগো কোত্থেকে আসে? আপনার মধ্যে ইগো তখনই জন্মায় যখন আপনি সত্যিকার অর্থে আল্লাহর মহত্বকে মূল্যায়ন করতে ব্যর্থ হন, যখন আপনি আল্লাহকে সমাদর করতে জানেন না, তখন আপনি আল্লাহকে প্রশংসা করার স্থানে নিজের ব্যাপারে উচ্চ ধারণা পোষণ করেন। এখান থেকেই অহংকারের শুরু। সমস্যাটার গোড়া এখানেই। সুতরাং ইনশাআল্লাহ প্রথমে যে বিষয়টা আমি বলতে চাই তা হলো, সেসব মানুষ যারা ধর্মের লেবাস পরে থাকে, তারা দেখতে ধার্মিক, তাদের কথাবার্তা ধার্মিক, তাদের জ্ঞান আছে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এইসব হতে রক্ষা করেন। এটা খুবই ভয়াবহ সমস্যা। এদেরকে যে মানুষটা দাঁড়িয়ে তার চেয়ে বেশি প্র্যাকটিসিং মনে হয়। অনেক বোনদের, যেসব বোনরা হিজাব পালন করে না, তাদের চেয়ে বেশি আল্লাহ ভীরু মনে হতে পারে। তাদেরকে বাইরে থেকে দেখতে খুবই ভালো লাগে, কিন্তু তাদের মধ্যে ইগো আছে। আপনার ভিতরে অন্যের সামনে নিজেকে মহান রূপে উপস্থাপন করার তাড়না আছে। আপনার মনে হয় যে আপনি বেশি ধার্মিক, আপনি বেশি যোগ্য, আপনি অন্যদের থেকে ভালো অবস্থানে আছেন। আর আপনি যদি মনের ভিতরে আরেকজন মুসলিমকে ছোট করে দেখেন, তার অবস্থা যেমনই হোক না কেন, আপনি যদি এটা করেন, তাহলে আপনার হৃদয়ে যে জিনিসটা বাসা বেঁধেছে তা হলো কিবর, অহংকার। আর আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ থেকে জানতে পারি যে যাদের হৃদয়ে সরিষার দানার সমান, অর্থাৎ বলতে গেলে কিছুই না, এমন অনুপরিমাণ অহংকার থাকে, তাদের জন্য জান্নাতের দরজা খোলা নেই। অনুপরিমাণ অহংকার থাকে, জান্নাতের দরজা তার জন্য খোলা নয়। তাই আমি যেটা বলতে চাচ্ছি তা হলো, ধরুন একজন মুসলিম খারাপ কাজ করে, হয়তো সে মদ পান করে বা অন্য যে কোনো ধরনের খারাপ কাজ করে, তার খারাপ কাজগুলো বাহ্যিক, চোখে দেখা যায়, কিন্তু আপনার খারাপ কাজটা কোথায় ঘটছে? অন্তরের মধ্যে। বাইরে থেকে আপনাকে দেখতে ভালোই লাগে, মনে হয় যে আপনি ঠিকঠাকই আছেন। নিঃসন্দেহে সেই লোকটা খারাপ কাজগুলোর কারণে শাস্তিযোগ্য, কিন্তু আপনার অহংকারটাও কি শাস্তিযোগ্য নয়? আর যদিও কেউ তার কাজগুলোকে উপেক্ষা করছে না, কিন্তু যদি তুলনা করা হয়, তাহলে আপনার আর তার মধ্যে কার সমস্যা দূর করা বেশি কঠিন? এদিকটা ভেবে দেখুন তো। অহংকার দূর করাটা বেশি কঠিন। কেন? কারণ আপনি একে দেখতেও পান না। সেই মানুষের মদ পান তো সবাই দেখতে পায়, এ নিয়ে তার সাথে কথা বলা যাবে, কিন্তু আপনার অন্তরের এই ব্যাপারটা সমাধান করা অনেক বেশি কষ্টের। কারণ যেটা অবস্থান হৃদয়ের গভীরে, যার একমাত্র ব্যক্তি আপনি অনুধাবন করতে পারেন, অন্য কেউ আপনাকে এটা বলতে পারবে না। যদি এটা থাকে তাহলে আপনার ভিতরে আছে। আর আমি যখন আপনাদের এই ব্যাপারগুলো বলছি, এই সময় আপনার মনে হতে পারে এই মুহূর্তে আমার অহংকারে একজনের কথা মনে পড়ছে, যার এই কথাগুলো শোনা উচিত। অন্য কারো ব্যাপারে চিন্তা করবেন না, তাহলে স্বয়ং আপনার মধ্যেই অহংকারের চিহ্ন আছে। কার কথা আপনার মনে আসা উচিত? আপনার নিজের কথা। ধর্মের নসিহতগুলো সর্বপ্রথম নিজের জন্য প্রযোজ্য, অন্যের জন্য নয়। সর্বপ্রথম কার জন্য প্রযোজ্য? নিজের জন্য। আমরা এতই অন্ধ হয়ে গেছি যে আমরা ভাবি কোরআনের আয়াতগুলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বা উপদেশগুলো সব অন্যদের জন্য, নিজের জন্য না। কোনো কিছু শোনার সাথে সাথে অন্যকে বলার জন্য আপনি পেরেশান হয়ে যান। সেগুলো প্রথমে কার মানার কথা ছিল? কার সেগুলো প্রথমে অনুসরণ করার দরকার ছিল? আপনার নিজের। এই ব্যাপারটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। আল্লাহর দ্বীনের ক্ষেত্রে আমরা অনেক বেশি স্বার্থপর, আমরা আত্মকেন্দ্রিক, আমরা ধান্দাবাজ হয়ে পড়ি। এই ব্যাপারটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। যখন একজন স্বামী স্ত্রীর দায়িত্ব কর্তব্য সম্পর্কে কোনো হাদিস শোনে, তখন সে কি করে? সে তার স্ত্রীকে যেয়ে বলে, এই জানো আজ কি শুনেছি, মনে রেখো। এমনকি পিতামাতাও তাদের সন্তানদের সাথে কোন একটা শোনায়, অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। এটাকে আত্মসেবা হয়ে যায় না? আমরা কি এখানে নিজের সেবা করতে এসেছি নাকি আল্লাহর দ্বীন পালন করতে এসেছি? এটা পুরো দৃষ্টিভঙ্গি বদলে দেয়। এটা সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গি। তো এটি প্রথম সমস্যা যা আমি আপনাদের সামনে তুলে ধরতে চেয়েছিলাম, ইগো, যা কেবল আপনি উপলব্ধি করতে পারেন, আর কেউ আপনার জন্য তা করতে পারবে না। যদি আপনার অন্তরের মধ্যে ইগো থাকে, তাহলে বাইরে থেকে যতই ভালো দেখাক না কেন, তার কি মূল্য থাকবে? কারণ আপনার হৃদয়টাই সুস্থ নেই। আর আল্লাহ বলেন, ইল্লামান আতাল্লাহু বিকলবিন সালিম, কিন্তু একমাত্র তারা ব্যতীত যারা সুস্থ অন্তর নিয়ে আল্লাহর কাছে আসবে। তাই আমাদের ভিতরের এই ইগোটাকে ঠিক করতে হবে। দ্বিতীয় পয়েন্টে যাওয়ার আগে আমি আপনাদের কিছু টিপস বলি কিভাবে বুঝবেন যে আপনার মধ্যে ইগো আছে। যদি কেউ আপনাকে কোনো বিষয় শুধরে দেয় আর আপনি খুবই অপমানিত বোধ করেন, আপনার যদি মনে হয় তুমি কিভাবে আমাকে এটা বলতে পারো, নিজেকে কি মনে করো, তার কি এমন যোগ্যতা আছে যে আমার ভুল ধরিয়ে দেয়? এটা যদি আপনার প্রথম প্রতিক্রিয়া হয়, তবে আপনার মধ্যে ইগো সমস্যা আছে। সেই লোকটা যদি ভুলও হয়ে থাকে, তার হয়তো সেটা বলা উচিত হয়নি, তারপরও আপনার প্রাথমিক প্রতিক্রিয়া এমন হবে না যে সে কে এটা আমাকে বলা, বরং আপনার প্রতিক্রিয়া হবে, হয়তো এই মন্তব্যের মধ্যে দিয়ে আল্লাহ আমার নিজের কোনো অনুচিত কাজের দিকে মনোযোগ দিতে বলছেন।
আচ্ছা, এটা যদি 100% সত্য নয়, কিন্তু তার কথার মধ্যে সামান্য অংশ কি সত্য? এর মাঝে কি 1% সত্য, 0.5% সঠিক? তার কথার মধ্যে যতটুকু সত্য ততটুকুই আমি গ্রহণ করি। আমার নিজেকে বাঁচাতে হবে। সে কে আমাকে এগুলো বলার? নিজের মধ্যে এমন মানসিকতা গড়ে তুলবেন না। বাজে কথার মধ্যে থেকেও ভালোটুকু বের করে আনুন, আর বাকিটা বাদ দিন। যদি আপনার ভিতরে সব আলোচনা অংশ নেওয়ার তাড়না কাজ করে, যদি আপনার মনে হয় যে আলোচনার মধ্যে যে কোনো ভাবেই নিজের মতামত শোনাতেই হবে, আলোচনা শেষে আপনার মত গ্রহণ না করা হলে যদি আপনি খুবই অপমানিত বোধ করেন, হয়তো আপনি একটা মত দিয়েছেন, অন্যজন আরেকটা মত দিয়েছে, আর শেষে তার মতটাই গ্রহণ করা হয়েছে, আর তখন আপনি রাগান্বিত হয়ে সেখান থেকে চলে গেলেন, তাহলে আপনার ইগো প্রবলেম আছে। বিশেষ করে ধর্ম সম্পর্কিত কোনো ব্যাপারে হতে পারে, কোনো মসজিদে বসে কয়েকজন আলোচনা করছে যে তাদের কি করা উচিত এই ব্যাপারে, সেখানে আপনি আপনার মতামত দিলেন, সাথে অন্যরাও দিল, আর এই আলোচনা আল্লাহ সন্তুষ্টির জন্যই হচ্ছে, তাই না? আপনি মসজিদ বিষয়ে অথবা অন্য কোনো ব্যাপারে যে মতবাদটা দিলেন, সেটা কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আপনি তো সেটা নিজের জন্য দেননি। দেখা যাক আমার মতে প্রাধান্য পায় কিনা, এটা তো আপনার লক্ষ্য ছিল না। আর যদি সেজন্যই দিয়ে থাকেন, তাহলে আপনার চিন্তার মধ্যে সমস্যা আছে। তো আপনি যদি প্রকৃতপক্ষে আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো বিষয়ে আন্তরিক মতামত দেন, তাহলে ইতিমধ্যেই কি আপনার পক্ষে সব লেখা হয়নি? আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো বিষয়ে আন্তরিক মত দেন, তাহলে কি আপনার জন্য সব পেয়ে গেলেন না? হ্যাঁ, আল্লাহ আপনাকে আপনার প্রাপ্য পুরস্কার দেবেন। তাই লোকের আপনার মতামত গ্রহণ করুক আর না করুক, আপনি ইতিমধ্যে সব পেয়ে গেছেন। তাই লোকের আপনার মতামত গ্রহণ করুক আর না করুক, সেটা আপনার কাছে কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার নয়। কারণ আপনি যে জিনিসটা চেয়েছিলেন তা তো আপনি পেয়ে গেছেন। কিন্তু আপনার নিয়ত যদি আল্লাহ সন্তুষ্ট অর্জন না হয়ে নিজের মতামতের প্রাধান্য হয়, তাহলে আপনি বলবেন, না, আমি আমার মত দিয়েছি যাতে এটাই প্রধান মত হয়, আর সেটা না হতে আমি অপমানিত বোধ করছি। এভাবে নিজেকে সহজেই যাচাই করা যেতে পারে। অন্যকে আপনার ইগো চেক করতে পারবে না। যদি আপনি কষ্ট পান, তাহলে নিজেকে নিজে প্রশ্ন করুন। এই ব্যাপারগুলো চর্চা করা অনেকটাই কঠিন, তারপর আমাদের নিজেদেরকে যাচাই করা চালিয়ে যেতে হবে। সুতরাং প্রথম সমস্যাটা হলো ইগো, যাদেরকে বাইরে থেকে ধার্মিক মনে হয়, কিন্তু ভেতরে নিজেদের অন্য থেকে বড় করে উপস্থাপন করার ধারণা কাজ করে। দ্বিতীয় সমস্যাটাও অনেকটা একই ধরনের। বাইরে থেকে ধার্মিক মনে হয়, বেশ ভালো লাগে, জ্ঞানী মনে হয়, মুখে ভালো কথাও বলে, ভালো পোশাক পরে, সবকিছুই চমৎকার। তাকে দেখে যে কেউ বলবে, এই ভাইটা আসলে অসাধারণ একজন মানুষ। কিন্তু ভেতরে ভেতরে কি হয় জানেন? প্রথম ক্ষেত্রে নিজের মধ্যে ইগো জন্ম নেয়, আর দ্বিতীয় সমস্যা হলো হৃদয় কঠিন হয়ে পড়ে। তখন আল্লাহর কথা আপনাকে আর নাড়া দেয় না। কুরআন শুনেও আপনি কিছু অনুভব করেন না। অনেক দিন হয়ে গেছে আপনি সালাতে দাঁড়িয়ে কাঁদেন না। আপনার হৃদয়ে কোনো অনুভূতি ছুঁয়ে যায় না। আপনি নিয়মিত এগুলো শুনছেন, কিন্তু আপনার সবসময় মনে হয়, আমি তো এগুলো আগে থেকেই জানি, আমার এসব শুনে লাভ নেই। এগুলো তো আমি অনেক আমার জীবনে বহুদিন ধরে আমি লেকচার দিয়ে আসছি, আর বক্তব্য চলাকালে শ্রোতারা নিজেদের মধ্যে কথা বললেও আমি বক্তব্য দিতে অভ্যস্ত। তাছাড়া আমি আরও একটা বিষয়ে অভ্যস্ত হয়ে পড়েছি, সেটা হলো আমরা মুসলিমরা মাশাআল্লাহ কখনো কখনো আমরা ভদ্রতার ভালো কোনো পরিচয় দিতে পারি না। মানুষ জুমার খুতবার সময় কথা বলতে পারলে লেকচারের সময় কথা বলা তো তেমন কোনো বিষয়ই না। তবে একটা কৌশল আছে যা হয়তো আপনাদের উপকারে আসতে পারে। আপনি যখন কাউকে অযথা কথা বলতে দেখবেন, তাদের দিকে তাকাবেন। আপনি কাউকে অযথা কথা বলতে দেখলে শুধু তাদের দিকে তাকাবেন। বোনেরা, আপনাদের স্বামীরা দেরি করে বাসায় ফিরলে আপনারা যেভাবে তাকান, ঠিক সেভাবে তাকিয়ে থাকবেন। আপনারা এভাবে তাকানোতে অভ্যস্ত। ভাইয়েরা, আপনারা হাস্যকর কিছু দেখলে যেভাবে তাকান, সেভাবে তাকাবেন। আপনি দেখবেন খুব তাড়াতাড়ি সব শান্ত হয়ে গেছে। বিশেষ করে বোনদের দিক থেকে আমি অন্তত 1000 বার দেখেছি। এটা আসলেই ভালো কাজ করে। আচ্ছা, যাই হোক, আমাকে বলতে বলা হয়েছে, আমার মনে হয় না আমি খুব বেশি সময় নেব, হয়তো 20 মিনিট, এবং আমি কথা রাখতে চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আপনাদের সাথে আমি কিছু বিষয় শেয়ার করব যা আমি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করি। আলহামদুলিল্লাহ, অতি সম্প্রতি পৃথিবীর বিভিন্ন স্থানে আমার ভ্রমণের সুযোগ হয়েছে। মধ্যপ্রাচ্যে যাওয়ার সুযোগ হয়েছে, মালয়েশিয়া যাওয়ার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ, এরপর সিঙ্গাপুর, ইউরোপের কিছু জায়গায়, তারপর যদিও কানাডা তেমন বিবেচ্য নয়, আচ্ছা যাই হোক, কানাডায়ও গিয়েছি, এরপর মেক্সিকো। দেখুন, আপনি যখন বিভিন্ন জায়গায় ভ্রমণ করবেন, আপনার দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে। আপনি বুঝতে পারবেন যে প্রথমে আপনার মনে হয় আমেরিকায় আমাদের সমস্যাগুলো অথবা আমেরিকার তরুণদের সমস্যাগুলো কিংবা মুসলিম সমাজের সমস্যাগুলো একেবারেই ভিন্ন, অন্যান্যদের চেয়ে আমাদের সমস্যাগুলো কত আলাদা। কিন্তু আপনি যখন বিভিন্ন দেশে ভ্রমণ করবেন, আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, সমস্যাগুলোর মধ্যে ভিন্নতা ঠিকই আছে, কিন্তু প্রকৃতপক্ষে মানবজাতি হিসেবে বিভিন্নভাবে আমরা একই সমস্যায় ভুগছি। মানুষ হিসেবে আমরা সবাই মূলত একই সমস্যাতেই ভুগছি।
এবং বর্তমানে মানব সমাজ যে সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছে এর মধ্যে কিছু বড় সমস্যা নিয়ে আমি আলোচনা করতে চাই। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত অভিমত। এই ব্যাপারে আমার সাথে আপনাদের একমত হওয়া জরুরি নয়, এবং এরপর আমি আপনাদের সাথে কোরআন থেকে এর সমাধানের বিষয়ে কথা বলবো। এই বিষয়গুলোই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই ইনশাআল্লাহ। দেখুন, ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি আমাদের বর্তমান সময়ের সবচেয়ে বড় সমস্যাগুলোর গোড়া মূলত একটাই, লোভ। মানুষের সবচেয়ে বড় সমস্যা হল ক্রমবর্ধমান এবং অনিয়ন্ত্রিত লোভ ও স্বার্থপরতা। এই লোভ আমাদেরকে এমন দিকে নিয়ে যাচ্ছে, যেমন ধরুন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই লোভ বড় বড় প্রতিষ্ঠানগুলোকে এমন একটা পরিস্থিতিতে নিয়ে গেছে তারা শুধু লাভের কথাই চিন্তা করে, আর বছরের পর বছর কিভাবে তাদের ব্যবসার আয় বৃদ্ধি করবে সেই চিন্তা করে। এবং এমনটা করতে গিয়ে সমুদ্রের একটা সম্পূর্ণ অংশ কি ধ্বংস হয়ে যাচ্ছে, নাকি একটা পুরো গ্রাম উজাড় হয়ে যাচ্ছে, নাকি এর মাধ্যমে পাহাড় ধ্বংস হয়ে যাচ্ছে, অথবা এটি শুধু পরিবেশের গঠনগত ক্ষতি করছে তাই নয়, বরং সমগ্র পৃথিবীর সামাজিক এবং অর্থনৈতিক পরিবেশের ক্ষতি করছে, তারা এসবের কোনো কিছুই তোয়াক্কা করছে না, কারণ দিন শেষে এর মাধ্যমে তারা লাভ করতে পারছে। তাহলে পৃথিবীর সমস্ত দুর্নীতির একটা বড় অংশ, রাজনৈতিক দুর্নীতি বলেন বা পরিবেশগত দুর্নীতি, যা খুবই আশঙ্কাজনক, তাই না? এই সব কিছুর মূল কারণ হচ্ছে অনিয়ন্ত্রিত, লাগামহীন এবং অপ্রতিরোধ্য লোভ। এটাই মূল কারণ। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এটাই বর্তমান বিশ্বের অনেক 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 সমস্যার কেন্দ্রবিন্দু। আপনি যদি লোভ সম্পর্কে কোরআন থেকে গবেষণা করেন, আপনি দেখবেন আল্লাহ আযজা ওয়া জাল্লা বেশ স্পষ্ট ভঙ্গিতে এর বর্ণনা দিয়েছেন। তিনি বলছেন, অমাইয়ুকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আয়াতটির ভাষা খুবই ইন্টারেস্টিং। আল্লাহ বলছেন, যাদেরকে তাদের অন্তরে বিদ্যমান লোভ থেকে রক্ষা করা হয়েছে। অন্যভাবে বলতে গেলে আল্লাহ এই সত্যের ঘোষণা দিচ্ছেন যে প্রত্যেক মানুষের মধ্যে কি আছে? লোভ আছে। আমরা সবাই লোভী। বিষয়টা এমন না যে কিছু মানুষ লোভী আর কিছু মানুষ লোভী নয়। প্রকৃতপক্ষে আমরা সবাই লোভী। এবং এরপর আল্লাহ বলছেন অমাইয়ুকা, যা প্যাসিভ ফর্ম। এর মাধ্যমে বলা হচ্ছে যে ব্যক্তিকে এই লোভ থেকে রক্ষা করা হয়েছে, অর্থাৎ আমার অন্তরের ভিতরে এমন কিছু একটা আছে এবং আমি নিজে আমাকে এর থেকে সুরক্ষিত রাখতে পারি না। ইয়ানি লাম ইয়াকুল ওমাইয়াত্তাকি শুহা নাফসিহি, যে ব্যক্তি তার অন্তরের লোভ বা সংকীর্ণতা থেকে নিজেকে রক্ষা করতে পারবে। আমি যদি বলি, মনোযোগ দিয়ে শুনুন, আমি যদি বলি আমি আমাকে রক্ষা করতে সক্ষম, এখানে রক্ষা করার কাজটি কে করছে? আমি নিজে। আমি নিজে কাকে রক্ষা করছি? আমার নিজেকে। কিন্তু আমি যদি বলি আমাকে রক্ষা করা হয়েছে, এই ধরনের বাক্যে রক্ষা করার কাজটা কে করছে? অন্য কোনো ব্যক্তি, এমন কেউ যার কথা উল্লেখ করা হয়নি। এই আয়াতে আল্লাহ বলছেন তোমাদেরকে অবশ্যই বাইরে থেকে নিরাপত্তা দিতে হবে, বাইরের কাউকেই আসতে হবে যে তোমাদেরকে তোমাদের মনের গভীরে থাকা লোভ থেকে রক্ষা করবে, এবং তোমাদের কাছ থেকে লোভ, সংকীর্ণতা কখনো আলাদা করা যায় না। এই জন্যই কোরআনের ভাষায় আমরা এমনটা পাই না আশুহা ফি নফসিহি অথবা আশুহা লি নফসিহি, বরং এটা ছিল শুহা নফসিহি। এর মানে হলো, ব্যাকরণের শিক্ষার্থীদের জন্য বলছি, এটা একটা ইদাফ। এখানে একটা মুদাফ এবং মুদাফ ইলাই আছে, এবং এই দুইটা শব্দ পরস্পরের সাথে দৃঢ়ভাবে জুড়ে আছে। আপনি একটা মুদাফকে মুদাফ ইলাই থেকে আলাদা করতে পারবেন না। আল্লাহ বলছেন মানুষ কখনোই তাদের নিজেদেরকে লোভ থেকে পৃথক করতে পারবে না। এমন কোনো একটা দিন আসবে না যেদিন আপনার ঈমান এতটাই সুউচ্চ থাকবে এবং আপনি আর কোনো লোভ অনুভব করবেন না। এমনটা কখনোই হবে না। প্রত্যেকটা দিন আমাকে আপনাকে লোভের বিপরীতে নিজেদেরকে আত্মরক্ষা করে যেতে হবে। এটা একটা সার্বক্ষণিক সংগ্রাম। আমি শুরু করেছিলাম বড় বড় প্রতিষ্ঠানের কথা, পৃথিবী দূষণ এবং ধ্বংসের কথা বলে। এখন আসুন বিষয়টাকে আমরা আমাদের ঘরের কাছাকাছি নিয়ে যাই। প্রতিটি মাই লোভী, প্রতিটি বাবাই লোভী, প্রতিটি ছেলে সন্তান লোভী, প্রতিটা কন্যা সন্তান লোভী। একটা বাচ্চা বলে, তুমি গত সপ্তাহে আমাকে একটা খেলনা কিনে দিয়েছ, আমি এখন আরেকটা চাই। জানেন, আমার ছেলে একটা সৈনিক কিনতে চেয়েছে, আমাকে বলেছে নিনজা টার্টেলের নতুন একটা সৈনিক কিনে দিতে। ঠিক আছে, কারণ তারা তাদের পুরাতন সৈন্যগুলো পরিবর্তন করেছে। এখনকারগুলো আরো বিদঘুটে। এখন তাদের চোখগুলো কেমন জানি উন্মাদের মতো, মাথাটা কঙ্কালের মতো। কিন্তু সে এই নতুন সৈনিকই চায়। সে টিভিতে নতুন নিনজা টার্টেল দেখেছে, তাই সে আমাকে বলল, বাবা আমাকে নতুন একটা সৈন্য কিনে দাও। আচ্ছা, আমি তাকে একটা সৈন্য কিনে দিলাম। আর জানেন, যখন আমি তাকে এটা দিলাম সে যে কি খুশি হয়েছিল। তারপর সে আমাকে বলল আরো 3টা সৈনিক চাই, কারণ প্রত্যেকটা টার্টলের জন্য আমার একজন করে সৈনিক লাগবে। দেখো, 4 জন মিলে শুধুমাত্র একজন সৈনিকের সাথে লড়াই করতে পারবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা হতে পারে না। লড়াইটা অবশ্যই ন্যায্য হওয়া উচিত, তাই না বাবা? এমনকি আপনার 3 বছরের বাচ্চাটার লোভ আছে। আপনি বাসায় একটা কেক নিয়ে আসেন, কিংবা বাসায় M&M
অথবা খুবই ছোট্ট সামান্য কোনো চকলেট নিয়ে যান, দেখবেন বাচ্চারা সবাই সেখানে জড়ো হয়ে যাবে। ধরুন একটা বাচ্চা একটা চকলেট পেল, আরেকটা বাচ্চা দুইটা পেল, সাথে সাথে প্রথম বাচ্চাটা কি বলবে? আমার আরেকটা কোথায়? ওরটা হলুদ রঙের, আমিও কি হলুদ রঙের ক্যান্ডি পেতে পারি? তোমার এম আমারটার চাইতে বড়। আরে এটা তো বড় হাতের এম, আমারটা কেন ছোট হাতের? সাথে সাথে তুলনা, আমারটা কেন ছোট হাতের? সুতরাং আপনি যেটা বুঝতে পারবেন, ধরুন আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন, যদি সে দুইটা খায় আর তুমি একটা খাও, তাহলে তোমারটার স্বাদ কি কমে যাবে? সে কি তোমার খুশির কোনো অংশ কোনোভাবে কেড়ে নিচ্ছে? কারো কাছে কোনো কিছু আছে জানলেই আমরা ভাবি এটা আমার চাই। লোভের ক্ষেত্রে সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা কি জানেন? একটা বাচ্চা বসে আছে, তার আশেপাশে সব খেলনা, সে কিন্তু এগুলো দিয়ে খেলছে না। এরই মধ্যে তার ভাই এসে শুধু খেলনাগুলোর দিকে তাকালো, সাথে সাথে বাচ্চাটা কি করে? সাথে 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 আপনি অন্যের সামনে নিজেরটা দখলে নিতে চান, আর যখন সামনে কেউ থাকে না, আপনি আপনার জিনিসকে অত পাত্তাই দেন না। জানেন এ থেকে আমরা কি শিক্ষা পাই? আমরা বুঝতে পারি যে আমাদের বেশিরভাগ লোভ মূলত আমাদের পারিপার্শ্বিকতার প্রভাবে হয়। ফলে আপনি যখন একাকী থাকেন, দেখবেন আপনি কিছুই চাইবেন না। মাঝে মাঝে আপনি খুব করে চাইবেন শুধু একটু একা বসে থাকতে আর আকাশের দিকে তাকিয়ে থাকতে, অথবা সমুদ্রের কোনো তীরে বসে শুধু পানির দিকে তাকিয়ে থাকতে চাইবেন। আপনি অন্য কিছু চান না, আপনি সেখানে ভালো থাকেন, সন্তুষ্ট থাকেন। কিন্তু আপনি যখন লোকালয়ে বের হন আর খুব সুন্দর একটা গাড়ি দেখেন, যখন অনেক সুন্দর কোনো এলাকা দেখেন, বড় কোনো বাড়ি দেখেন, যখন আপনি অন্য কোনো শহরে ভ্রমণ করেন যেখানকার আবহাওয়া ডালাসের চাইতে অনেক অনেক ভালো এবং যেটা পাওয়া খুব একটা কঠিন কাজও না, তখন সাথে সাথে আপনার কেমন লাগে? ও, আমার এটা চাই, এটা চাই আমার। এই লোভ শুধুমাত্র পৃথিবীকেই কলুষিত করে না, বরং পরিবারগুলোকেও কলুষিত করে। এটা পরিবারগুলোকে কলুষিত করে, সমাজকে দূষিত করে। তাছাড়া লোভ শুধুমাত্র টাকা পয়সার সাথে সম্পৃক্ত নয়, লোভ হলো জীবনের সব কিছুতে আপনার পাওনা অংশের চেয়ে বেশি কিছু চাওয়া। আপনি যদি ভাইস প্রেসিডেন্ট হন, আপনি প্রেসিডেন্ট হতে চান। আপনি সহকারী শিক্ষক হলে অধ্যক্ষ হতে চান। আপনি অধ্যক্ষ হয়ে থাকলে আরও বড় প্রতিষ্ঠানের অধ্যক্ষ হতে চান। আপনি যদি কোথাও তত্ত্বাবধায়ক হয়ে থাকেন এবং সেখানে যদি আরও কোনো তত্ত্বাবধায়ক থাকে, আপনি চান প্রধান তত্ত্বাবধায়ক হতে, ঠিক না? আপনি যদি এমএসএতে সেক্রেটারি পদে থাকেন, আপনি সভাপতি হতে চাইবেন। সবাই উপরে উঠতে চায়। আপনি যদি কোনো প্রতিষ্ঠানের একেবারে প্রাথমিক স্তরে কাজ পেয়ে থাকেন, খুব শীঘ্রই আপনি ম্যানেজার হতে চান। আপনি নিজের জন্যই এমনটা করতে চান। আপনি নিজেকে উপরে ওঠার জন্য ঠেলতেই থাকেন, এক অবস্থানে তৃপ্ত থাকেন না। আপনি দেখবেন পৃথিবীর অনেক ধনী মানুষেরা মূলত পৃথিবীতে সবচেয়ে দুর্ভোগের জীবনযাপন করে। যারা কোটি কোটি টাকা আয় করেছে, যারা পাগলের মতো টাকা আয় করেছে, এই ধরনের মানুষদের মধ্যে বেশিরভাগেরই জীবন বলতে কিছু থাকে না। তাদের কোনো জীবন থাকে না, পরিবার থাকে না, তাদের ছুটি বলতে কিছু থাকে না। তারা ছুটি নিতে চান না, তারা শুধু উপরে উঠতে চান। তারা মনে করেন তারা ছুটিতে গেলে তাদের ছুটে চলার এই যন্ত্রের গতি কমে যাবে, তাদের কাজে দ্রুত ফিরে আসতে হয়। এবং তারা যদি ছুটিতে গিয়েও থাকেন, সেখানে বসেও ইমেইলের উত্তর দেওয়ায় ব্যস্ত থাকেন। তাদের মস্তিষ্ক কখনো বিরতি নেয় না। লোভ আপনার সাথে এমনটাই করে থাকে, আপনাকে একটা দুর্ভোগের জীবন উপহার দিতে পারে। যেভাবে লোভের ফলে পৃথিবী দুর্ভোগের শিকার হচ্ছে, প্রত্যেকটা মানুষ ওইভাবে ভুগছে, এর ফল ভুগছে, দুর্ভোগে ভুগছে। তরুণ প্রজন্মের কিসের লোভ হয় বলুন তো? তরুণদের একটা চাহিদা হলো, দেখুন একটা সময় আমরা সবাই তরুণ ছিলাম, সেই সময়টা কোনো যুগেই পরিবর্তন হয় না। আমি বুঝি না এখন কিসের চল চলছে, আমি জানি না এগুলো, কারণ এখন আমার বয়স হয়েছে, আমি বুঝি না এসব। আমাদের মুরব্বীরাও কিন্তু আমাদেরকে বুঝেন না, তাহলে তারা কিভাবে এখনকার কিশোর আর তরুণদের বুঝবেন? তারা বুঝতে পারবেন না। আজ থেকে 15 বছর পর আপনিও ভবিষ্যতের তরুণদের বুঝতে পারবেন, এমনটা হবে না। তখন আপনার সময় পার হয়ে যাবে। কিন্তু সব যুগের তরুণদের মধ্যেই একটা জিনিস অপরিবর্তিত থাকে, আপনি লেটেস্ট জিনিসের সাথে সমান গতিতে চলতে চান। হতে পারে এটা কোনো গ্যাজেট, অথবা কোনো অ্যাপ, নতুন কোনো ডিজাইনের কাপড় হতে পারে, অথবা কোনো পরিভাষা, অথবা ধরুন নতুন কোনো সামাজিক চর্চাও হতে পারে। সেটা যাই হোক না কেন, আপনি একেবারে অত্যাধুনিকটাই চান। নতুন কিছু আসলেই আপনি সেটা চান। নতুন জিনিস মানেই ভালো হবে। আপনি সবার আগে বলতে চান, এই তুমি এটা সম্পর্কে শুনেছ? কারণ তারা যদি না শুনে থাকে, অন্য সবার আগে আপনি বিষয়টা সম্পর্কে তাদেরকে অবহিত করেছেন। আপনি সাথে সাথে এটার উপর হুমড়ি খেয়ে পড়েন। এর মাধ্যমে যা বোঝা যায় তা হলো, তরুণরা এই জগতের সবচেয়ে অস্থির প্রকৃতির মানুষ, এবং এটা সব প্রজন্মের তরুণদের ক্ষেত্রেই প্রযোজ্য।
তরুণরা মুহূর্তের মধ্যে একটা থেকে অন্য একটা, তারপর আরেকটা, এরপর আরো একটা জিনিসের দিকে ঝুঁকে পড়ে। তরুণদের কাছে যে জিনিসটা একসময় দারুণ ছিল, চমৎকার ছিল, খুবই সুন্দর ছিল বা যেমনই ছিল, কয়েক সপ্তাহ পর একই জিনিসটা অর্থহীন, পচা, নগণ্য এবং বলার মতো নয় এমন হয়ে যায়। তারা খুব সহসাই বন্ধু পাল্টায়, একজন থেকে আরেকজন, তারপর আরেকজন, এবং এটাই হয়ে থাকে। এভাবে যখন যে জিনিসের চল থাকে, হ্যাঁ, এটা বোঝানোর সবচেয়ে সহজ উদাহরণ হলো, যেমন ধরুন ফোনের নতুন ভার্সন, ঠিক না? ফোনের নতুন ভার্সন, যা অনেকটা পুরনো ভার্সনের মতোই দেখতে, কিন্তু তারপরও মানুষ বলে দিতে পারে যে আপনার কাছে 4 আছে, 5 নেই, অথবা আপনার কাছে 5C আছে, 5S নেই, অথবা আপনি এমনিতে নিজেই বলতে পারেন এবং হঠাৎ নিজেকে ছোট মনে করতে পারেন, কারণ আপনার কাছে শুধু একটা ফোনই আছে, এটার কোনো স্ক্রিন নেই, আপনি এখনো বাটন ফোন ব্যবহার করেন। মানুষের সাথে এটাই হয়। আমি আমার মূল পয়েন্টে ফিরে আসি। এখন এমনটাই হয় যখন আমরা সবসময় বেশি পাওয়ার কথা ভাবতে থাকি। আমরা মনে করি আমরা আরও অনেক কিছু পাওয়ার দাবি রাখি, ঠিক আছে? এই অনুভূতিটাই আমাদেরকে সার্বক্ষণিক একটা অতৃপ্তিতে ডুবিয়ে রাখে। আমরা বরাবরই অসন্তুষ্ট থাকি। এটা এ ধরনের চিন্তার একটা প্রভাব। আমরা সবসময় ক্রুদ্ধ হয়ে থাকি। যা কিছু আপনার সামনে আসুক, আপনি এটা নিয়ে বিদ্রুপ করেন। আপনি এটা কোনো না কোনোভাবে পাশ কাটিয়ে আসেন। হয় সেটা নিয়ে হাসি তামাশা করেন, অথবা মন্তব্য করেন, ছোট কোনো অঙ্গভঙ্গি বা চাহনি দেন, বলেন হ্যাঁ আমার কি। সব কিছুর প্রতি আপনার প্রতিক্রিয়া এমনটাই হয়। এর মানে হলো জীবনকে কিভাবে উপভোগ করতে হয় সেটা আপনি জানেন না, কারণ আপনি আপনার চারপাশের সবকিছুকে অগ্রাহ্য করেছেন। আপনার মতে সবকিছুকে এভাবেই নগণ্য মনে করতে হয়। আপনি কোনো কিছুই আর ভালোভাবে মূল্যায়ন করতে পারেন না। টিনেজারদের বেড়াতে নিয়ে যান, তখন কি হয়? তোমাকে আনন্দিত দেখাচ্ছে না কেন? হোটেলটা কেমন বলো তো? কি অপূর্ব দৃশ্য দেখো। মোটামুটি। তারা মূল্যায়ন করতে পারে না। মূল্যায়ন করার ক্ষমতা আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। এই যে অতিমাত্রার লোভ, প্রতিনিয়ত এবং তাৎক্ষণিক আনন্দ পাওয়ার ইচ্ছা, এগুলোর ফলে কি হয় জানেন? তরুণদের পুরো একটা প্রজন্ম গড়ে উঠেছে যারা চরম উদাসীন এবং নিরুৎসাহিত। তারা প্রতিনিয়ত এত বেশি কিছু করার এবং এত বেশি জিনিস পাওয়ার প্রতি আকৃষ্ট হয় যে তারা জীবনে কোনো কিছু অর্জন করে নেয়ার ইচ্ছাই হারিয়ে ফেলে। তারা শুধু বাসায় বসে থাকে আর সারাদিন ভিডিও গেম খেলে, আর নেটফ্লিক্সে বা অ্যামাজনে, হুলু কিংবা ইউটিউব বা অন্য যেখানেই হোক একটার পর একটা ভিডিও দেখে, এবং এভাবেই চলতে থাকে। আপনি যদি তাকে প্রশ্ন করেন তুমি কি করতে চাও, কিছু না। তুমি আগামীকাল কি করবে, এই তো কিছু না। তোমার জীবনের লক্ষ্য কি, আমার তেমন কোনো লক্ষ্য নেই। তোমার মেজর বিষয় কোনটা, আমি এখনো ঠিক করিনি। কি বলো তুমি 5 বছরের সিনিয়র, অথচ এখনো তোমার মেজর ঠিক করনি? আমি নিশ্চিত না, আমি অনেক কিছু চেষ্টা করেছি, তারপরও আচ্ছা যাকগে। তাহলে আপনি একেবারে নিরুৎসাহী একটা প্রজন্ম দেখেন। আপনি জানেন এই ধরনের সম্পূর্ণ নিরুৎসাহী একটা মানব সভ্যতা গড়ে উঠলে কি হয়? এই যে প্রচণ্ড লোভী মানুষগুলো যারা অন্যায় করে এবং আক্ষরিক অর্থে পৃথিবীর সম্পদগুলো লুট করে থাকে আর দুর্বলদের অন্যায়ভাবে নিয়ন্ত্রণ করে, তারা এত সব কিছু করার পরও পার পেয়ে যায়, কারণ সংখ্যাগরিষ্ঠ লোকজনেরই এগুলো পরোয়া করার মতো অনুভূতি নাই। তাদের আত্মকেন্দ্রিকতা তাদেরকে সম্পূর্ণ অনুভূতিহীন বানিয়ে দিয়েছে। আমার চাওয়াগুলো যতক্ষণ পূরণ হচ্ছে, এসবের কি দরকার? তাহলে আমরা এমন একটা সময় বাস করছি যেখানে আপনি টিভিতে চ্যানেল পরিবর্তন করে করে দেখতে পারেন, অথবা ফেসবুক পেজ বা অন্য কোথাও যেখানে বিজ্ঞাপন দেখায়, যেখানে আফ্রিকার বাচ্চাদের কষ্ট, অথবা বাংলাদেশে ঘটে যাওয়া ভয়াবহ বন্যার দৃশ্য, বা পাকিস্তানে ঘটে যাওয়া কোনো তীব্র ভূমিকম্পের দৃশ্য দেখানো হয়, আর আপনি সেই ছবিগুলো দেখেন এবং আপনার মধ্যে কিছুই হয় না। আপনার কোনো কিছুর পরিবর্তন হয় না, চোখ দিয়ে পানি আসে না, কিছুই হয় না। আপনি মানুষের দুঃখ দুর্দশা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। এটা কতটা ভয়াবহ ব্যাপার আপনি জানেন? দেখুন, আমরা কিন্তু এখানে ঈমান নিয়ে কথা বলছি না। আমরা বলছি ধীরে ধীরে আমাদের মধ্যে মনুষ্যত্ব কমে যাচ্ছে। এগুলো মানবিক অনুভূতি। আপনি হতে পারেন একজন খ্রিস্টান, একজন ইহুদি কিংবা নাস্তিক। যখন আপনি কোনো মানুষের দুঃখ কষ্ট দেখবেন, অবশ্যই আপনার মধ্যে এর প্রভাব পড়ার কথা। আপনার মনের মধ্যে এমন কিছু ঘটবে যা আপনাকে পীড়া দিবে, মানুষকে সাহায্য করার আকাঙ্ক্ষা তৈরি হবে। কিন্তু যখন এই ধরনের কিছুই হয় না, তখন আপনি চ্যানেল পাল্টে সেটাই দেখেন যা দেখতে আপনার মন চায়। একটা মুভি যেটা আপনার মস্তিষ্ক থেকে এগুলো আবার মুছে দিবে। আজকাল এটাই ঘটে চলছে। এটা সত্যিই খুবই ভয়ঙ্কর সময়। আমি একটা মুসলিম দেশে গিয়েছিলাম, সেখানে একজন আরবকে জিজ্ঞেস করলাম এখানকার মানুষরা কিভাবে সময় কাটায়, তরুণরা কিভাবে সময় কাটায়। আমি অন্তত 50 জন লোকের কাছ থেকে একই উত্তর পেয়েছি যে তারা শপিং মলে ঘুরতে পছন্দ করে।
এদেশে বেশ গরম, সারাদিন তাপমাত্রা বেশি থাকে, তারা বাইরে বের হয় না। শপিং মলগুলো রাতে খোলা থাকে, মাগরিব থেকে ফজর পর্যন্ত মলগুলো মানুষে ভর্তি থাকে। এরাই আপনাদের উম্মাহ, আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম। বাবা হিসেবে তারা কেমন বাবা হবে, মা হিসেবে কেমন মা হবে, ওরা ইসলামের কেমন দায়ী হবে, কেমন সরকার তারা চালাবে, ভবিষ্যতে কেমন মানুষ হবে ওরা, কেমন মুসলিম হবে সে কথা বাদ দিন, মানুষ হিসেবে ওরা কেমন হবে, বুঝতে পারছেন? যাই হোক, আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি। আমার হয়তো আর 5 মিনিট সময় বাকি আছে। আজকে আমি আপনাদের যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে কোরআনের ক্ষমতা। আমি জানি আপনারা বহু লেকচার শুনেছেন যেখানে আপনাদের বলা হয়েছে যে আমাদেরকে কোরআন শিখতে হবে, এর অর্থ আমাদের বুঝতে হবে, এটা আমাদের অধ্যয়ন করতে হবে, তেলাওয়াত করতে হবে, মুসলিম হিসেবে কোরআনের সাথে আমাদেরকে সম্পৃক্ত থাকতে হবে। এই কথাগুলো আপনারা 1000 বার শুনেছেন। আমি আশা করছি আমি ওই আলোচনাগুলোর সাথে একটা নতুন মাত্রা যোগ করব, শুধুমাত্র একটা। আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কিছু কথা বলছি। আমি চাই আপনারা এগুলো বোঝার চেষ্টা করুন। দেখুন, আমার জীবনে জীবন দর্শনের জ্ঞানগত সমস্যা ছিল, নৈতিক সংশয় ছিল, আবেগ অনুভূতির সমস্যা ছিল, ঠিক আছে? আমাদের সবার জীবনে কখনো না কখনো আবেগ অনুভূতির দ্বন্দ্ব থাকে, সবারই কখনো না কখনো অস্তিত্ব নিয়ে চিন্তার সংকট থাকে, জ্ঞান বিচক্ষণতার সংকট থাকে, কিংবা কোনো না কোনোভাবে আর্থিক সংকট থাকে। আমার জীবনের সেরা উপহারটা সম্ভবত আমার শিক্ষক আমাকে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, তুমি যখনই কোনো সমস্যায় পড়বে আল্লাহর কিতাবের কাছে সাহায্য চাও, আল্লাহর কিতাবের দিকে মনোনিবেশ করো। দেখুন, আরবি শেখার জন্য আমার অনুপ্রেরণা কিংবা তাফসীর অধ্যয়নের জন্য আমার অনুপ্রেরণা কখনোই কোরআনের জ্ঞান অর্জন করা ছিল না। জ্ঞান অর্জন করা আমার মূল উদ্দেশ্য ছিল না, এটা এখনও আমার মূল উদ্দেশ্য নয়। আমি জ্ঞান অর্জনের জন্য চিন্তিত নই, বরং আমার কাছে গুরুত্বপূর্ণ হল এ থেকে এমন একটা সম্পদ অর্জন করা যা আমাকে প্রতিনিয়ত সুস্থ করে তুলবে। বিষয়টা এমন, আমি মনে করি কোরআন একটা কূপের মতো, আর আমি প্রায় তৃষ্ণার্ত হই। যখনই আমার তৃষ্ণা পায় আমি কোরআনের কাছে যাই, এখান থেকে তৃষ্ণা মেটাই এবং আমি ভালো বোধ করি, এটা আমাকে প্রশান্ত করে। দেখুন, আমাদের বুঝতে হবে যে কোরআন হলো আর শিফা, কোরআন হচ্ছে শিফা, এটা মানুষকে সুস্থ করে তোলে। অনেকেই মনে করেন, এই তো আমি কোরআনের অর্থ পড়ছি, আমি অনেক কিছু বুঝতে পারছি, আমি অনেক বিষয় শিখছি, আমি কিছুটা আরবি ভাষাও শিখছি, খুবই ভালো কথা। দেখুন, আমি শেখার পক্ষের বড় একজন সমর্থক হিসেবে বলছি, শেখাটা মূল লক্ষ্য নয়। শেখা হলো আপনি কিভাবে পানির আধার থেকে পানি তুলবেন, শুধুমাত্র সেটা জানা। বিষয়টা অনেকটা এরকম, আমি পুষ্টিকর খাবার সম্পর্কে সবকিছু শিখেছি, কিন্তু আপনি পুষ্টিকর খাবার খান না, তাহলে এগুলো শিখে কি লাভ? আমি সঠিক খাদ্যাভ্যাস, ভালো ব্যায়াম সম্পর্কে জেনেছি, আমি জানি কোন কোন ব্যায়ামগুলো করা উচিত, কখন করা উচিত, এগুলো সব আমি জানি, কিন্তু আপনি এগুলোর একটাও করেন না। আমি গাড়ি সম্পর্কে সবকিছু জানি কখন গাড়ির তেল পরিবর্তন করতে হয়, গাড়ির কোনো কিছুর সংযোগ ছুটে গেলে কিভাবে ঠিক করতে হয়, কিন্তু আপনি নিজের গাড়ির যত্ন নেন না। কি করছেন আপনি? আপনি কেন এগুলো শিখেছেন? এই জ্ঞান আপনাকে সাহায্য করার কথা ছিল, তাই না? আমি যে বিষয়টা প্রমাণ করতে চাইছি, বেশিরভাগ সময় আমরা জোর দিয়ে বলতে থাকি আমাদের জানতে হবে, শিখতে হবে, কিন্তু আয়াতটির বক্তব্য অনুযায়ী কোরআন এখন বিষয়বস্তু পরিবর্তন করে একটি বিশেষ দলের প্রতি ইঙ্গিত করেছে, যাদেরকে বলা হয় আল মুখাল্লাফুন। আল মুখাল্লাফুন অর্থ যারা পেছনে থেকে গিয়েছিল। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্নের বাস্তব রূপদানের উদ্দেশ্যে মক্কা অভিমুখে অগ্রসর হওয়ার অভিযানে যোগ না দিয়ে পেছনে থেকে গিয়েছিল। আর মুসলিমরা মদিনায় ফিরে আসার আগেই এই সূরাটি নাজিল হয়েছিল। এখানে আল্লাহ সেই কথোপকথন সম্পর্কে জানাচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছানোর পর যা ঘটবে এবং এই লোকগুলো তখন যা বলবে। তারা কিছু কথা বলবে, আর আল্লাহ ইতিমধ্যে জানেন তারা কি বলবে। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তা আগাম জানিয়ে দিচ্ছেন। سيقول لك المخلفون من الأعراب আরবদের মধ্য থেকে, গ্রাম্য আরবদের মধ্য থেকে যারা পেছনে রয়ে গিয়েছিল, অর্থাৎ কোনো কিছু তাদের পিছনে রেখেছিল, তাদের কাপুরুষতা তাদেরকে পেছনে রেখেছিল, তাদের মন্দ ইচ্ছা তাদেরকে পেছনে রেখেছিল, অথবা এমনকি আল্লাহ শাস্তিস্বরূপ তাদের পেছনে রাখতে পারেন। আরবদের মধ্যে যারা পেছনে রয়ে গিয়েছিল তারা বলবে, شغلتنا أموالنا وأهلنا আমাদের ব্যবসা ও পরিবার আমাদেরকে ব্যস্ত রেখেছিল, তাই আমরা অভিযানে যেতে পারিনি। এখানে মজার বিষয় হলো, তারা বলেনি যে اشتغلنا بأموالنا وأهلنا আমরা আমাদের ব্যবসা ও পরিবার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম, বরং তারা বলছে আমাদের পরিবার আমাদেরকে ব্যস্ত রেখেছিল এবং আমাদের সম্পদ আমাদেরকে ব্যস্ত রেখেছিল। সুতরাং আমরা মূলত ব্যস্ত ছিলাম না, বরং এটা ব্যবসায়ের দোষ এবং পরিবারের দোষ, তারা আমাদেরকে ব্যস্ত করে রেখেছিল। বালাগা বা অলঙ্কার শাস্ত্রে এই ধারণাটিকে বলা হয় মুসনাদ ও মুসনাদ ইলাইহ, অর্থাৎ কার্যকারণকে কারো উপরে আরোপ করা হচ্ছে। তারা এই ব্যস্ততাকে নিজেদের উপর নয়, বরং সম্পদ ও সন্তানদের উপর আরোপ করছে।
কারণ আমি কি করব, ব্যবসা, সম্পদ, পরিবার, অনেক বাধ্যবাধকতা, তাই আপনার সাথে যেতে পারিনি। তো شغلتنا أموالنا وأهلنا فاستغفر لنا. সুতরাং আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। উল্লেখ্য যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন তা প্রকাশ্যে হবে, আর এর অর্থ এর মাধ্যমে এই লোকদেরকে স্বীকৃতি দেওয়া হবে। কারণ নবীজি কারো জন্য দোয়া করার অর্থ তারা যেন একটা সবুজ সংকেত পেয়ে গেল, তাই না? তারা এখন অনুমোদিত। সুতরাং এটা সমাজে তাদের গ্রহণযোগ্যতা পাওয়ার একটা কৌশল। লোকেরা মনে করবে না যে তারা মুনাফিক, কারণ রসুল নিজেই আমাদের জন্য দোয়া করেছেন। আসলে ইস্তেগফারের প্রতি তাদের কোনো আগ্রহ নেই, বরং মানুষের মধ্যে বিশ্বাসযোগ্যতা হারানোই তাদের মূল উদ্বেগের বিষয়। এটাই মূল উদ্বেগের বিষয়। তো তারা আপনার কাছে এসে এই কথা বলবে, يقولون بألسنتهم ما ليس في قلوبهم. তারা তাদের জিহ্বা দিয়ে এমন কথা বলবে যা তাদের হৃদয়ে নেই। অন্য কথায়, মদিনায় এবং আমাদের জীবনেও এমন অনেক লোক থাকবে যাদেরকে দেখে মনে হবে যে তারা ধর্মের সাথে সম্পর্কিত কিছু চাইছে, কিন্তু মূলত এর সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই। এটা আসলে তাদের সামাজিক অবস্থানের সাথে সম্পর্কিত। তো ধর্মকে শুধুমাত্র ব্যবহার করা হচ্ছে সামাজিক আবরণ হিসেবে, নির্দিষ্ট দল, গোষ্ঠী বা জনসমষ্টির মাঝে বিশেষ ভাবমূর্তি বজায় রাখার জন্য। আর এটা এক ধরনের ভণ্ডামি, নিজেকে ধার্মিক হিসেবে উপস্থাপন করা বা অনুমোদিত হিসেবে প্রতিপন্ন করা। এটি এমন একটি মনস্তত্ত্ব যা বহু সমাজে বিদ্যমান, তাই না? কেউ যত বেশি ধরা পড়ার আতঙ্কে থাকে তত বেশি তার ধর্মীয় ছদ্মবেশ ধারণ করার প্রয়োজন পড়ে। তাই আপনি দেখতে পাবেন যে সবচেয়ে নিকৃষ্ট মানুষদের কারো কারো বাহ্যিক অবয়ব দেখে তাদেরকে অত্যন্ত ধর্মপরায়ণ বলে মনে হয়। নিকৃষ্ট ধরনের কিছু মানুষ, তারা মানুষের অগোচরে ক্ষতি করে, ব্যবসায় প্রতারণা করে, স্ত্রীর মোহরানা আদায় করে না, উত্তরাধিকার অস্বীকার করে, সব ধরনের হারাম ব্যবসা চালায়, ধার করা টাকা ফেরত দেয় না, অপবাদ দেয়, প্রতারণা করে, মিথ্যা বলে, সব ধরনের খারাপ কাজ করে, সব অন্যায়, অনৈতিক কাজ। কিন্তু বাহ্যিক অবয়বে তারা অত্যন্ত ধর্মপরায়ণ, অর্থাৎ তারা নামাজ পড়ে অথবা ইসলামিক কোনো কাজ করে, তা প্রদর্শনের চেষ্টা করবে, তাই না? পোশাক, চেহারা সবই অত্যন্ত ধার্মিক, তাই না? আর এর ফলে সাধারণ মুসলিমগণ ভাবে যে ধার্মিক মানুষগুলো তো নিকৃষ্ট মানুষ, এরা আসলেই বিপদগামী। আমি তো এমন অনেককে চিনি যাদের ধার্মিক অবয়ব নেই, কিন্তু তারা অনেক বেশি চমৎকার। আর এই ধার্মিক লোকগুলো কত খারাপ! আসলে তাদের ধার্মিক হওয়াটা এ কারণে নয়, বরং ঠিক উল্টোটাই সত্য। এর কারণ তারা মূলত ধার্মিক নয়, কিন্তু তারা ধর্মকে ছদ্মবেশ হিসেবে ব্যবহার করে, এটাকে ঢাল হিসেবে ব্যবহার করে। এরপর তারা তাদের কাজ যেভাবে চালানোর সেভাবেই চালায়, তাই না? তো এরকম তো অহরহ দেখতে পাওয়া যায়। এ বিষয়ে সবচেয়ে চোখে পড়ার মতো উদাহরণ, আমার শত আলোচনায়ও এর জন্য যথেষ্ট হবে না, কারণ এটি প্রচুর পরিমাণে ঘটছে। লক্ষ লক্ষ, কোটি কোটি মানুষ এমনটা করছে। আমার কাছে অবাক লাগে। উদাহরণস্বরূপ দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়া, যেমন ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, এবং এভাবে এগিয়ে গেলে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ও শ্রীলঙ্কা। এই অঞ্চলে মূলত পৃথিবীর বেশিরভাগ মানুষ বাস করে। দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়া একত্রে পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ অঞ্চল। আর মজার বিষয় হলো, এটি পৃথিবীতে মুসলিমদেরও সবচেয়ে ঘনবসতিপূর্ণ অঞ্চলগুলোর একটি। সুতরাং আসুন এক মুহূর্তের জন্য মুসলিমদের নিয়ে কথা বলা যাক। যখন কোনো নারী তালাকপ্রাপ্ত হয়, যেমন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলো, লোকটি বলল তালাক। যদি আপনি পাকিস্তানে থাকেন তাহলে 3 বার না বললে তা তালাক বলে গণ্য হবে না, কারণ কিছু নির্বোধ মানুষ তাদেরকে শিখিয়েছে যে তোমাকে 3 বার তালাক বলতে হবে। তাই তারা এমনকি তালাক শব্দটি একবারে উচ্চারণ করতেই জানে না, তালাক তালাক তালাক। যখন সে এমনটা করে তখন মেয়েটি বা স্ত্রীটির কি হয়? লোকটি মেয়ের বাড়িতে ফোন করে বলে, আপনাদের মেয়ের সাথে আমার সম্পর্ক শেষ, তাকে নিয়ে যান, সে আর আমার স্ত্রী নয়, আমি তাকে তালাক দিলাম। এটা অহরহ, লক্ষ লক্ষ পরিবারে এমনটা ঘটে। আর প্রসঙ্গক্রমে লোকটি কিন্তু ধার্মিক, বড় দাড়ি রয়েছে, গত বছর হজ করেছে, এমনকি সেখানে সেলফিও তুলেছে, ইসলামিক সেলফি। সে এরকম। কোরআনে সূরা তালাক নাজিল হয়েছে, কোরআন নাজিল হওয়ার পর দীর্ঘ সময় অতিক্রান্ত হয়েছে, এটা লুকানো কোনো বিষয় না। কোরআন বলছে, إذا طلقتم النساء فطلقوهن لعدتهن وأحصوا العدة. যখন তোমরা নারীদের তালাক দাও তখন ইদ্যতের সময় পূর্ণ হওয়া পর্যন্ত তাদেরকে সময় দাও, যা হলো 3টি মাসিক চক্র। নিশ্চিত করবে যে তুমি এই সময় পূর্ণ করেছ। لا تخرجوهن من بيوتهن. মনোযোগ দিয়ে শুনুন, তাদেরকে নিজেদের ঘর থেকে বের করে দিও না ওই 3 মাসে, এমনকি ঘরটি যদি তোমার মালিকানাধীন হয়
ওই 3 মাসে এটি তার ঘর। এমনকি যদি তুমি জীবনে কখনো তার সাথে ভালো ব্যবহার নাও করে থাকো, ওই 3 মাসে সে তোমার অতিথি নয়, সে তোমার ঘরে থাকছে না, এটি তার ঘর এবং আল্লাহ তাকে পূর্ণ অধিকার দিয়েছেন। তাদের ঘর থেকে তাদেরকে বের করে দিও না, ওয়ালা ইয়াখরুজনা, আর তারাও বের হবে না, তাদের বের হওয়া উচিত না। সুতরাং 3টি মাসিক চক্র পর্যন্ত সে বের হবে না, আর স্বামীও তাকে বের করে দিবে না। ঠিক আছে? এখন মানুষ বলতে পারে, ঠিক আছে আমি তাকে বের করব না, কিন্তু এর মানে এই না যে আমি তাকে নিশ্চিন্তে থাকতে দিব। আমি বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিব, পানি বন্ধ করে দিব। কোনো আয়াতে বলা নেই যে বিদ্যুৎ চালু রাখতে হবে। Right? আল্লাহ বলেন, অলা তুদররুহুন্না লিতুদাইয়িকু আলাইহিন্না, একই সূরা। তিনি বলেন তাদেরকে এমন কোনো ক্ষতি করবে না যার ফলে তারা অস্বস্তি বোধ করে। তো এখানে বলা হলো তুদররুহুন্না, তাদের ক্ষতি করা, লিতুদাইয়িকু আলাইহিন্না, যার ফলে তারা ভিতরে অস্বস্তি বোধ করে। অর্থাৎ তোমাকে শুধু শারীরিক ক্ষতি থেকে বিরত থাকতে হবে না, তোমাকে নিশ্চিত করতে হবে যে তোমার কোনো কাজে সে যেন মানসিকভাবে আঘাত না পায়। কারণ স্পষ্টতই তোমরা একে অপরকে মানসিকভাবে সামলাতে পারছিলে না, কিন্তু বিশেষ এই সময়ে তোমাকে আগের চেয়েও ভালো হতে হবে। কারণ আল্লাহ বলছেন, এখন তুমি আমার নির্ধারিত সময়ে প্রবেশ করছো যখন তুমি ইদ্দতের সময়সীমায় প্রবেশ করেছো। এর আগ পর্যন্ত তোমরা ছিলে স্বামী স্ত্রী, সেটা ছিল তোমার স্ত্রীর মধ্যকার ব্যাপার। কিন্তু যেই মুহূর্তে তুমি তলাক উচ্চারণ করলে, এটি এখন তুমি, আল্লাহ ও তোমার স্ত্রীর মধ্যে। তোমার বোঝাপড়া এখন তার সাথে নয়, বরং সরাসরি আল্লাহর সাথে। আর আল্লাহ বলেছেন, এটা তোমার সময় নয়, এটা আমার সময়। আমি তাকে এই ইদ্দত দিয়েছি, আর তুমি তার সাথে সেভাবেই আচরণ করবে যেরকমটা আমি আদেশ করেছি। এর আগ পর্যন্ত তোমরা বন্ধু হতে পারো, কখনো কখনো একে অপরের উপর রাগ করতে পারো, কিন্তু ওই 3 মাসে নয়। অলা তুদররুহুন্না লিতুদাইয়িকু আলাইহিন্না, এই 3 মাসের জন্য। এখন আপনারা আমাকে বলুন, ধার্মিক মুসলিম পরিবারগুলো হিজাব, দাড়ি, পূর্ণ ইসলামিক অবয়ব, আর সেই হিজাবি মা যিনি প্রতি সপ্তাহে ইসলামী আসরের আয়োজন করেন, তিনি বলছেন, আমার ঘর থেকে বের হয়ে যাও, এটা আমার ছেলের ঘর। আর সেই সপ্তাহে তিনি সূরা তালাকের তাফসীর নিয়ে আলোচনা করেন। বুঝতে পারছেন বিষয়টা? এটা কোন ধর্ম? এটা কোন ধর্ম? আমাদের সমাজে এত বেশি গুরুত্ব দেওয়া হয়, মুরগিটি কোথা থেকে কিনেছো, এটা কি হালাল মুরগি, এটা কি জবিহা হালাল, এটা কি সুবার জবিহা হালাল, ছুরিটা কি হালাল, লোকটা কি হালাল, তার হাত কি হালাল, হালাল কতটা হালাল। আপনি নিশ্চিত করেন যে এটা হালাল, কিন্তু এই সকল হারাম কাজ আপনি প্রকাশ্যে করছেন, আল্লাহর আয়াতকে উপহাস করছেন। এতে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, এগুলো কোনো ব্যাপারই না। মানুষ নিশ্চিত করে, এভাবে চেক করে নিশ্চিত করে, ভাই ভাই আপনার কাপড় গোড়ালির কিছুটা নিচে নেমে গেছে, أما أسفل الكعبين ففي النار. গোড়ালির নিচে থাকলে সেই অংশ জাহান্নামে যাবে। একই লোক, সে এখনো তার স্ত্রীর মোহরানা আদায় করেনি। একই মানুষ, এটা কি? একই লোক যে বাবা মারা যাওয়ার পর তার বোনের উত্তরাধিকার প্রদান করেনি। একই লোক, একই লোক। আমি এটা বুঝতে পারি না। জানেন এই লোকদের কি ঘটে? তারা ধর্মের কিছু অংশ নেয় আর বলে, এটাই আমার ইসলাম, যতক্ষণ মানুষ দেখছে। কারণ এটাই মানুষ দেখতে পায়। মানুষ দেখতে পায় গোড়ালির ওপরের কাপড়, মানুষ দেখতে পায় আমার দাড়ির দৈর্ঘ্য, মানুষ দেখতে পায় মাথায় পরিহিত হিজাব, মানুষ এগুলো দেখতে পায়। যতক্ষণ তারা দেখতে পাবে যে আমি ধার্মিক, সেটাই আমার জন্য যথেষ্ট। আড়ালে আমি কি করি, টাকা পয়সার ব্যাপারে, উপার্জনের ব্যাপারে, হালাল হারামের ব্যাপারে, অন্য মানুষের অধিকারের ব্যাপারে, ধর্ম নিয়ে কি প্রহসন আমি করি, সেটা গুরুত্বপূর্ণ না। তাদের সমস্যা নেই, কারণ মানুষ সেটা দেখতে পায় না, মানুষ তা দেখবে না। আমি কিন্তু কাউন্সিলিং করি না। কখনো কখনো মানুষ আমার সাথে সাক্ষাৎ করে, মানুষ আমাকে প্রায় এমন কিছু কথা বলে এই ভেবে যে আমি একজন কাউন্সিলর। আমি তা নই, দয়া করে আমাকে এসব বলবেন না। তারা এসে বলে, আমার স্বামী এটা করে, সে তার বাচ্চাদের মারধর করে এবং সে খুব রাগী মানুষ, আপনি কি তার সাথে কথা বলবেন? তার রাগের সমস্যা খুব প্রকট। আমি বলি, ঠিক আছে, আমি কি তাকে চিনি? হ্যাঁ, আপনি তাকে চেনেন, সে সব সময় মসজিদে আসে। আমি চিনি? আমি তো কোনো রাগী মানুষকে চিনি না। এরপর লোকটির সাথে যখন দেখা হয়, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি বলি, আপনি কিভাবে এমনটা করেন? আপনি আপনার বাচ্চাদের মারেন? ব্রো, সে প্রকাশ্যে এক ব্যক্তি, আর ঘরের দরজা বন্ধ হলেই সম্পূর্ণ ভিন্ন ব্যক্তি, পুরোপুরি ভিন্ন। আল মুখাল্লাফুনরা আসলে এরকমই, যারা ধর্মের অবয়বের আড়ালে থাকতে চায়,
আর ধার্মিক অবয়ব বজায় রাখার সবচেয়ে ভালো উপায় কি? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ওযর পেশ করা আর তাকে দিয়ে নিজের জন্য দোয়া করানো। যখন নবীজি তার জন্য দোয়া করেন, সবাই ভাববে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যক্তির জন্য দোয়া করেছেন, নিশ্চয়ই সে একজন ভালো মানুষ। ফাস্তাগফির লানা, আল্লাহ বলছেন, ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম, তারা তাদের জিহ্বা দিয়ে এমন কথা বলে যা তাদের অন্তরে নেই। আলসিনাহ শব্দটি ভাষাগত উৎকর্ষতার অর্থ প্রদান করছে, অর্থাৎ তারা মানুষকে বোঝানোর ক্ষেত্রে খুবই পারদর্শী। যদি আফওয়াহ শব্দটি ব্যবহৃত হতো, এর অর্থ হতো তারা বকবক করে। এর আরেকটি অর্থ, তারা অর্থহীন কথা বলে। কিন্তু আলসিনাহ মানে তারা খুবই চতুর, কথায় অত্যন্ত কৌশলী। কিন্তু তারা তাদের জিহ্বা দিয়ে এমন কথা বলে যা তাদের অন্তরে নেই। কুল, তাদের বলুন, فمن يملك لكم من الله شيئا আল্লাহর সামনে তোমাদের পক্ষে এমন কর্তৃত্বশালী কে থাকবে? إن أراد بكم ضرا أو أراد بكم نفعا আল্লাহ যদি তোমাদের কোনো ক্ষতি চান অথবা আল্লাহ যদি তোমাদের কোনো কল্যাণ চান, তখন তোমাদের পক্ষে আল্লাহর সিদ্ধান্তের বিপরীতে দাঁড়ানোর কে আছে? بل كان الله بما تعملون خبيرا বরং আল্লাহ তোমাদের সব কাজেরই খবর রাখেন। তোমাদের সকল কর্মপন্থা সম্পর্কে আল্লাহ সম্যক অবগত। বাল, আসল বাস্তবতা হলো, জনান্তুম, তোমরা আসলেই মনে করেছিলে যে أن لن ينقلب الرسول والمؤمنون إلى أهلهم أبدا তোমরা আসলেই মনে করেছিলে যে রসূল ও ঈমানদারগণ আর কখনোই তাদের পরিবারের কাছে ফিরে আসবে না। তোমরা সেই মানুষ যারা নিশ্চিত ছিলে যে রসূল ও ঈমানদারগণ মৃত্যুমুখে পতিত হবেন। তাই তোমরা যুদ্ধে আসনি, পারিবারিক ব্যস্ততার জন্য না, ব্যবসায়িক ব্যস্ততার কারণেও না, বরং তোমরা ভেবেছিলে তারা আর ফিরে আসবে না, তারা মারা যাবে। وزين ذلك في قلوبكم আর এই ধারণাটি তোমাদের অন্তরে প্রীতিকর হয়ে উঠেছিল। তারা মৃত্যুমুখে পতিত হবে, এটা তোমাদের আনন্দিত করেছিল। কিন্তু যখন তাদেরকে ফিরে আসতে দেখলে, ইউআযযিবাল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত, মুনাফিকদেরকে এটা যন্ত্রণায় বিদ্ধ করছিল। যখন তারা নবীজিকে বেঁচে ফিরতে দেখল, এখন মুখ রক্ষার জন্য তাদেরকে নতুন পরিকল্পনা হাজির করতে হলো। আর এটাই ছিল তাদের পরিকল্পনা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগেই বলে দিলেন, তারা আপনার সাথে এই খেলা খেলতে চাইবে। আমি আপনাকে তাদের কৌশলটি, তাদের পরিকল্পনাটি সম্পূর্ণরূপে জানিয়ে দিচ্ছি। তাই তিনি বলেন, وظننتم ظن السوء আর তোমরা সবচেয়ে নিকৃষ্ট ধারণা পোষণ করেছিলে। অকুন্তুম কওমান বুরা, বুরা শব্দটির একাধিক অর্থ রয়েছে। এর একটি অর্থ হলো তোমরা এমন এক সম্প্রদায় যারা সর্বদা অন্তঃসার শূন্য। বুর অর্থ খালিবে, আমরা আপনাদেরকে অনুসরণ করতে চাই, আমাদেরকে অনুসরণ করার অনুমতি দিন। আমরা আল্লাহর পথে যুদ্ধ করার গৌরব অর্জন করতে চাই, আমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে লড়াই করতে চাই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন স্বপ্নের মাধ্যমে আদেশ পেয়ে উমরার জন্য রওনা হলেন, তখন আল্লাহর পথে লড়াই করার এই ইচ্ছা তোমাদের কোথায় ছিল? এরা তো নিজেদেরকে মৃত্যুমুখে পতিত করবে, তোমরা তো তখন যেতে চাওনি। কিন্তু এখন তারা অর্থ সম্পদ দেখলো, তাদের চোখের মণিতে ডলারের চিহ্ন ফুটে উঠল, আর তারা বলল, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি আসতে চাই, জারুনা, আমরা কি আসতে পারি? এটা আরেকটি চিরন্তন সত্য। এমন মানুষ থাকবে যারা ইসলামের নামে কোনো কিছুর সাথে যুক্ত হতে চাইবে, কিন্তু তাদের অগভীর উদ্দেশ্য স্পষ্ট। অগভীর এই উদ্দেশ্য হলো টাকা, খ্যাতি অথবা অন্য কিছু, তাই না? উদাহরণস্বরূপ, আজকাল অনেক তরুণ, আশা করি আপনারা এই রোগে আক্রান্ত হয়ে পড়েননি, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি ইসলামিক ইনফ্লুয়েন্সার হতে চাই, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি ইসলামিক ইনফ্লুয়েন্সার হতে চাই। তুমি তো নিজেই এখনো ইসলামিক ইনফ্লুয়েন্স লাভ করনি। ভাইয়েরা, ভোরে ইস্তেগফার করা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ঠিক আমার মতো আমিও এখন ইস্তেগফার করছি। এটা শুধু আপনি এবং মহান আল্লাহর মধ্যকার ব্যাপার। এই সম্পর্ক শুধু আপনি এবং আল্লাহর মধ্যকার সম্পর্ক, কাউকে এটা জানানো যাবে না। একইভাবে তাহাজ্জুদের নামাজ, বাইরে চাঁদ দেখতে পাচ্ছেন, এটা তাহাজ্জুদের চাঁদ। হ্যাঁ ভাইয়েরা, আপনাদের নিয়তকে খাঁটি রাখবেন। তাহাজ্জুদ বিষয়ক আমার আগামীকালকের লাইভে যুক্ত হন, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে। তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলবে, হে নবী, আমরা আপনার অনুসরণ করতে চাই। আর আল্লাহ এখন তার নবীকে একটি নির্দেশনা দিলেন। কি সেই নির্দেশনা? এই লোকেরা যেহেতু হুদাইবিয়াতে বা উমরার উদ্দেশ্যে এই ভ্রমণে আপনার সাথে আসেনি, এর ফলে তারা আর যুদ্ধে অংশ নিতে পারবে না, কারণ এটা প্রমাণ করে যে তারা যুদ্ধক্ষেত্রে জীবন দিতে প্রস্তুত নয়। আর তুমি যদি যুদ্ধক্ষেত্রে জীবন দিতে প্রস্তুত নাও হও, তাহলে তুমি যুদ্ধক্ষেত্রে সম্পদ না, বরং বোঝা। কারণ যখন পরিস্থিতি কঠিন হবে, এই লোকদের থেকে কি আশা করা যায়? তারা পালিয়ে যাবে, তারা কৌশলগত অবস্থান ছেড়ে যাবে, যা মৃত্যুর দিকে নিয়ে যাবে। এদের কোথাও না নেয়াটাই উত্তম।
তো যখন তারা আপনার কাছে এসে এই কথা বলে, আল্লাহ বলেন, يريدون أن يبدلوا كلام الله তারা আল্লাহর বাণী পরিবর্তন অথবা প্রতিস্থাপন করতে চায়। আল্লাহ তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। আল্লাহর কালামটি কি? কুল, তাদেরকে বলুন, লান তাত্তাবিউনা, তোমরা কখনো আমাদের অনুসরণ করবে না। এটি শব্দের খেলা। তোমরা কখনোই আমাদেরকে অনুসরণ করবে না, ইসলামের ক্ষেত্রেও না, এই অভিযানেও না। এমনিতেই তো তোমরা ঐকান্তিক অনুসারী নও। এতদিন তো তোমরা অনুসরণ করনি, এখন কেন অনুসরণ করতে চাও? لن تتبعونا كذلكم قال الله من قبل আর প্রসঙ্গত আল্লাহ ইতিমধ্যে আগেই এই কথা বলে দিয়েছেন, অর্থাৎ এই আয়াতটি এই কথোপকথনের আগেই নাজিল হয়েছে। এই কথোপকথনটি ঘটবে যখন তারা মদিনায় ফিরে গিয়ে এরপর খাইবার যাওয়ার প্রস্তুতি নেবে, আর তারা বলবে যারুনা নাত্তাবিউকুম। তখন আপনি বলবেন, লান তাত্তাবিউনা কাযালিকা ক্বালাল্লাহু মিন ক্বাবল, তোমরা আমাদের অনুসরণ করবে না। তারা বলবে, কোথা থেকে আবার এই কথা বলছো? আল্লাহ ইতিমধ্যে এটা বলে দিয়েছেন, তুমি সূরাটি শুনোনি? সবাই তো তোমাকে নিয়েই কথা বলছে, তুমি তো সেলিব্রিটি ভাই। ফাসায়াকুলুনা, জবাবে তারা তখন বলবে, বাল তাহসুদুনানা, তোমরা শুধু আমাদের প্রতি ঈর্ষান্বিত। এটাই তারা বলবে, তোমরা ঈর্ষা করছো, কারণ তোমরা হুদাইবিয়া পর্যন্ত গিয়ে সেখানে বহনকারী পশুগুলোকে হারিয়ে গরিব হয়ে ফেরত এসেছো, আর আমরা সেই ভুল করিনি। তাই তোমরা মনক্ষুণ্ণ হয়েছো এই জন্য যে আমরা এই বিপর্যয় এড়াতে সক্ষম হয়েছি, তাই তোমরা আমাদেরকে এই সম্পদ পেতে দিতে চাচ্ছ না। বাল, আর যখন তারা এমন কথা বলে আপনাকে উত্তেজিত করতে চায়, প্রসঙ্গত মানুষ যখন এরকম কথা বলে তখন আপনার মনে হয় আমাকে জবাব দিতে হবে। এখানে তারা মূলত সোশ্যাল মিডিয়ার ট্রলে পরিণত হলো। বাল তাহসুদুনানা, তোমরা শুধু ঈর্ষা করো। আর আল্লাহ কি বলছেন? বাল কানু লা ইয়াফকাহুনা ইল্লা কলিলা, বরং তোমরা সামান্য কিছু ছাড়া আসলে কিছুই বোঝো না। এরা অত্যন্ত ক্ষুদ্র বুদ্ধির মানুষ। আল্লাহ বলছেন, যখন মানুষ আপনাকে উত্তেজিত করতে চায়, এটা এই ইঙ্গিত প্রদান করে যে তাদের বুদ্ধির পরিমাণ আনুবীক্ষণিক, অতি ক্ষুদ্র। তাই এদের সাথে সংলাপ অপ্রয়োজনীয়। যখন তারা বলে বাল তাহসুদুনানা, আল্লাহর জবাব হলো তারা সামান্যই বোঝে। এরকমই হওয়ার কথা। বোকাদের থেকে এটুকুই আশা করা যায়। بل كانوا لا يفقهون إلا قليلا এটা আমাদের শিখাচ্ছে কিভাবে আমরা এগুলো মোকাবেলা করব। আজকাল মানুষ অনলাইনে কিছু দেখলে সঠিকভাবে তাতে মনোযোগ দেয় না। তারা শুধু কমেন্ট পড়ে, তারা শুধু নিচের মন্তব্যগুলো পড়ে। আমার সমস্যা হলো, আমি কখনো ইতিবাচক মনোভাবের কারণে কমেন্ট করিনি। মাঝে মাঝে আমি মজা করার জন্য ফিরতি কমেন্ট করি, এমন মানুষের উদ্দেশ্যে যারা আমাকে নিয়ে কমেন্ট করে শুধুমাত্র মজা নেওয়ার জন্য, কারণ আমি এটা উপভোগ করি। একবার এক লোক আমার দাড়ির সাইজ নিয়ে ক্ষুব্ধ হয়ে লিখল, ভাই আপনার দাড়ির ঠিক নেই, কিন্তু সে বিয়ার্ড বানান ভুল করে ব্রেড লিখেছিল, অর্থাৎ আপনার রুটির ঠিক নেই। আমার একটা ছবিতে স্যুট পরিহিত ছিলাম। এক লোক বলল, ভাই পোশাকটি ঠিক হয়নি। তার প্রোফাইল পিকচারে সে সানগ্লাস পরেছিল। তো আমি বললাম, আপনি ঠিক বলেছেন, আমি সানগ্লাস পরতে ভুলে গিয়েছিলাম। কিন্তু আমার কথা হলো, আমি এমন কাউকে চিনি না যার হাতে এত সময় আছে যে ইউটিউব বা সোশ্যাল মিডিয়াতে কিছু দেখবে এবং বলবে আমাকে এখনই এই বিষয়ে একটা কমেন্ট লিখতে হবে। আমি এমনকি আমার জীবনের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং সহকর্মীদের মেসেজে রিপ্লাই দিবার ঠিকমতো সময় পাই না। ভিডিওতে কমেন্ট করার সময় কোথা থেকে পাবো? যারা এই ধরনের কাজ করে তাদের হাতে এক ধরনের বিশেষ সময় থাকে, তাই না? তাদের সেই কমেন্ট থেকে অনেক সময় বুঝতে পারবেন যে তাদের মস্তিষ্কের নিউরনগুলোর একটি থেকে আরেকটির দূরত্ব কত বেশি। তাকে যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন। এই আয়াত আমাদেরকে এই শিক্ষাও দেয় যে আপনি যদি প্রতিবন্ধী, অসুস্থ, দরিদ্র বা কোনোভাবে পিছিয়ে থাকেন, তবুও আপনাকে সাধ্য অনুযায়ী আল্লাহর আনুগত্য করতে হবে। হাসপাতালের বিছানায় শুয়ে থেকেও আপনি আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন। আর যে আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ তাকে কঠিন শাস্তি দেবেন। তো আল্লাহর অবাধ্য হতে সম্পূর্ণ সুস্থ হওয়া প্রয়োজন নেই। আপনার হৃদয় দ্বারা, জিহ্বা দ্বারাও অবাধ্যতা প্রকাশ পেতে পারে। আপনার শরীরের কোনো অঙ্গ না নড়লেও আপনার জিহ্বা কুফুরি কথা বলতে পারে। ইয়া তাওয়াল্লা, সে মুখ ফিরিয়ে নিয়েছে। সুতরাং পাপ কাজ করার সম্ভাবনা সকলেরই রয়েছে। لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة আল্লাহ ইতিমধ্যেই সেসব মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়েছেন যারা গাছের নিচে আপনার কাছে শপথ গ্রহণ করেছিল।
فعلم ما في قلوبهم তিনি জানতেন তাদের হৃদয়ের অভ্যন্তরে কি আছে, فأنزل السكينة عليهم। আর তিনি তাদের উপর প্রশান্তি নাজিল করলেন। এখন আমরা দু ধরনের প্রশান্তি সম্পর্কে শিখলাম, একটি ছিল ভিতরগত, অন্যটি হলো উপরে। তো এর দ্বারা তারা আচ্ছাদিত হয়েছিলেন এবং এটা তাদের হৃদয়ে প্রবেশ করানো হয়েছিল। ওয়া আসাবাহুম ফাতহান করিবা, এবং তিনি তাদের নিকটবর্তী একটি বিজয়ের সংস্পর্শে আনলেন। সেই নিকটবর্তী বিজয়টি কি? আসন্ন ছোট সেই বিজয়টি হলো খাইবার। প্রসঙ্গত, খাইবার থেকে প্রাপ্ত সম্পদ ছিল এ পর্যন্ত অর্জিত সম্পদের মধ্যে সর্বাধিক, অথচ আল্লাহ এটাকে কেবল নিকটবর্তী বিজয় বলে উল্লেখ করেছেন। কিন্তু প্রথমে বর্ণিত বড় সেই বিজয়, সুস্পষ্ট সেই বিজয়, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, সেটা ইতোমধ্যেই হুদাইবিয়াতেই ঘটে গেছে। সুতরাং আল্লাহর দৃষ্টিতে বস্তুগত বিজয়ের তেমন গুরুত্ব নেই, কারণ রিজিক আল্লাহর হাতে। নৈতিক বিজয়, আধ্যাত্মিক বিজয়, কৌশলগত বিজয়, সেটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। অমাগানিমা কাসীরাতান ইয়াখুযুনাহা, এবং অনেক অনেক যুদ্ধলব্ধ সম্পদ আসবে যা তোমরা গ্রহণ করবে। ওয়াকান আল্লাহু আজিজান হাকিমা, আর আল্লাহ সর্বদাই চূড়ান্ত কর্তৃত্বের অধিকারী, প্রজ্ঞাময়। وعدكم الله مغانم كثيرة। আল্লাহ তোমাদেরকে অগণিত যুদ্ধলব্ধ সম্পদের প্রতিশ্রুতি দিয়েছেন, যেগুলো তোমরা সহজেই গ্রহণ করবে। ফাআজ্জালা লাকুম হাযিহি, আর আল্লাহ এর কোনোটি তোমাদের জন্য ত্বরান্বিত করেছেন, অর্থাৎ আল্লাহ এগুলোকে দ্রুততর করেছেন, তোমাদেরকে দীর্ঘ অপেক্ষা করতে হবে না। এটা আমি আগামীকাল বিস্তারিত বলবো। তো গত পর্বে এবং এই পর্বে আমি আপনাদের যে ইতিহাস বলেছি তা ছিল এই সূরা নাজিল হওয়ার আগের ঘটনা, তাই না? এরপর সূরাটি নাজিল হলো, কিন্তু এখন সূরাটি এমন কিছু ঘটনার কথা বলছে যা সূরাটি নাজিলের পরে ঘটবে, অর্থাৎ এটি ভবিষ্যতের কথা বলছে। তো আমরাও সেগুলো ভবিষ্যতে আলোচনা করব। এগুলো কোন ঘটনার দিকে ইঙ্গিত করছে সেটা পরে আসছে। আমরা এক ধরনের প্রতীক্ষায় আছি, ঠিক যেমন সাহাবীরা প্রতীক্ষায় ছিলেন যে কোন বিষয়ে কথা লিখেছেন। সেগুলো শুধু তোমরা গ্রহণ করবে সেই অপেক্ষায় রয়েছে। ভাষাগত দিকে লক্ষ্য করুন, বারবার কি উঠে আসছে? অনেক টাকা আসছে, অনেক সম্পদ আসছে, অনেক জমি আসছে, অনেক উপায় উপকরণ আসছে। এর সাথে আল্লাহ এই কি ওয়ার্ডটিও ব্যবহার করলেন, ওয়া উখরা। এটা গৌণ, যেন এটা কখনো তোমাদের লক্ষ্যই ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লক্ষ্য কখনো জমি, এলাকা বা সম্পদ ছিল না। আল্লাহ এগুলো উপজাত হিসেবে প্রদান করেছেন। এগুলো সবসময় দ্বিতীয় স্থানে, এগুলো শুধুই মাধ্যম। ওয়াকান আল্লাহু আলা কুল্লি শাইইন কদিরা, আল্লাহ সর্বদাই সবকিছুর উপর পূর্ণ ক্ষমতার অধিকারী। এখানে আল্লাহ আমাদের বলছেন যে ইসলামের উদ্দেশ্য ক্ষমতা নয়, ইসলামের উদ্দেশ্য ভূখণ্ড নয়, ইসলামের উদ্দেশ্য ছিল এর চেয়েও মহৎ। ভূখণ্ড এমনিতেই চলে আসবে। উপনিবেশ পরবর্তী সময়ে ইসলামী আন্দোলনগুলোর যে সংকট তৈরি হয় তা হল ক্ষমতার প্রতি অতিমাত্রায় এক ধরনের মোহবিষ্টতা তৈরি হয়। এই মোহবিষ্টতা ছিল আমাদের ভূখণ্ডের অধিকার নিতে হবে, আমাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করতে হবে। রাষ্ট্রীয় ক্ষমতার সমস্যা হলো, ধরুন কোনো মুসলিম দেশে যেমন পাকিস্তানে কিছু ইসলামপন্থী মানুষ হুট করে ক্ষমতা দখল করল। কিছু ধর্মভীরু সামরিক জেনারেল বলল, আমরা দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা করব, শরিয়া আইন বাস্তবায়ন করব। এখন সবার অবস্থা এরকম, তাকবীর, তাই না? আর আমরা আসলেই আনন্দিত, কারণ এখন আমরা পূর্ণাঙ্গ ইসলামিক রাষ্ট্র পেলাম। ইসলামিক আইন অনুযায়ী সব হারাম জিনিস অপসারণ করা হবে, নাইট ক্লাব বন্ধ করা হবে, বার বন্ধ করা হবে, সুদ বিলুপ্ত হবে, রাতারাতি সবকিছু পরিবর্তিত হলো। এটাই কি আসলে ইসলামের উদ্দেশ্য? যদি তাই হয়, তাহলে আপনি ইসলামের আইন এমন এক জনগণের উপর চাপিয়ে দিচ্ছেন যাদের বেশিরভাগেরই এই আইনের প্রতি কোনো আগ্রহ নেই, তারা এটা মানতেও চায় না। তো আপনি নিশ্চিত করছেন যে মানুষ আল্লাহর সন্তুষ্টির পরিবর্তে ভিন্ন উদ্দেশ্যে এই আইন মানছে, যার অর্থ আপনি মুনাফিকির এক বিশাল সংস্কৃতি তৈরি করছেন। মুনাফিকির বিশাল বড় এক সংস্কৃতি। উদাহরণস্বরূপ, ইরানে তাদের নিজস্ব ধরনের শরিয়া আইন বাস্তবায়ন করা হয়েছে, তাই না? শিয়া জনগণের নিজস্ব শরিয়া আইন রয়েছে। তাদের নিজেদের মধ্য থেকে কতগুলো বিদ্রোহ ও প্রতিবাদ ঘটে যাচ্ছে। কেন? যদি ইসলামের উদ্দেশ্য হয় সরকার প্রতিষ্ঠা করে, আইন প্রণয়ন করে শূকরের মাংস বিক্রি নিষিদ্ধ করা, মদ নিষিদ্ধ করা, এটাকে যদি ইসলামের উদ্দেশ্য বলে আপনার মনে হয়, সেটা আপনি মনে করতে পারেন। কিন্তু আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত অধ্যয়ন করেন, তাহলে লক্ষ্য করবেন প্রথম উদ্দেশ্য ছিল মূলত এমন মানুষ তৈরি করা যাদেরকে আল্লাহর আনুগত্য করাতে সরকারি নিয়ন্ত্রণের প্রয়োজন পড়বে না। তাদেরকে রোজা রাখানোর জন্য সরকারি নির্দেশের প্রয়োজন হবে না। মদ পান বন্ধ করতে তাদেরকে সরকারি আইনের অপেক্ষায় থাকতে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতে সবচেয়ে বিস্ময়কর যেসব পরিবর্তন ঘটে গিয়েছে, যে বিপ্লব সাধিত হয়েছে, এমনকি খিলাফত প্রতিষ্ঠা,
খিলাফত ব্যবস্থাটিও এমন মানুষদের হাত ধরে এসেছে যারা ইতিমধ্যেই নিজে থেকেই আল্লাহর প্রতি পূর্ণ অনুগত ছিলেন। তাদের সংখ্যাগরিষ্ঠ সংখ্যক ইতিমধ্যেই আল্লাহর আনুগত্যে নিমজ্জিত ছিলেন। স্বাভাবিকভাবেই তারা এমন একটি ব্যবস্থা প্রতিষ্ঠা করলেন